ওকে ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের এফআরপিপি 25 এর আজকের বিষয় হচ্ছে সাফিক্স প্রিফিক্স। এখন সাফিক্স প্রিফিক্স আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা ওই যে ফার্স্ট পেপারে হচ্ছে উইদাউট ক্লোজ করব বা উইথ ক্লোজ করব, সেইখানটাতে যেন কোনো প্রবলেম না হয় এবং সাফিক্স প্রিফিক্সের পাঁচে পাঁচটা আমরা অবশ্যই নিব, এখানে কোনো প্রকার সন্দেহ নাই। এখন আমরা সাফিক্স প্রিফিক্স করতে গেলে যেটা হয়, আমাদের এমনিতেই আমরা 4 পেয়ে যাই, 4.5 পেয়ে যাই, 3.5 পেয়ে যাই, 3 যে না সেই পায়। ওকে, এখন এইখানে যেন প্রথম কথা পাঁচে পাঁচ কোনোভাবে মিস না হয় এবং পরবর্তীতে যেন আমাদের উইথ ক্লোজ উইদাউট ক্লোজ করতে গেলে যে বিষয়টা হয়, শুধুমাত্র সাফিক্স প্রিফিক্সটা ভালোভাবে বুঝলে, বিশেষ করে নাউনের ব্যবহার, অ্যাডজেক্টিভের ব্যবহার, অ্যাডভার্বের ব্যবহার বা প্রিপোজিশনের ব্যবহার, এই যে এই জাতীয় ব্যবহারগুলি আছে পার্টস অফ স্পিচ, এইগুলি বুঝলে মোটামুটি আমাদের ওই যে উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজে একেবারে ইজি হয়ে যায় কাজটা। এখন আমাদের বড় সমস্যাটা হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ ঠিক মতো চিনি না। এর ফলে আমরা যখন এই যে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিতে যাই বা বিসিএস দিতে যাই, তখন আমরা চিনতে যাই যে কোনটা ভার্ব, কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব। বিশেষ করে এই চারটাতে আমরা প্রবলেমটা ফেস করি। যেমন হচ্ছে আমরা জানি না এটা নাউন কোনটা, যেমন আমরা সাকসেস শব্দটা লিখি, সাকসেস কোন কোন ধরনের পার্টস অফ স্পিচ, আমরা বলি যে ভার্ব, আমরা বলি যে অ্যাডজেক্টিভ। আসলে ব্যাপারটা হচ্ছে যে তোমাকে চিনতে হবে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। এখন এর জন্য যেটা হয়, আমরা ছোট থেকেই মোটামুটি ভার্ব মুখস্থ করতে হয়, ভার্বটা মোটামুটি আমাদের চিনতে হয়, কারণ একটা জানলে বাকিগুলো আমরা বুঝতে পারি। এখন যদি কোনোটাই আমরা না পড়ি, তাহলে এটা টাফ হয়ে যায় আমাদের জন্য আসলে আইডেন্টিফাই করা কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, কোনটা ভার্ব। তারপরও আমাদের যতটা সম্ভব সহজ করা বিষয়টাকে আমরা চেষ্টা করব সহজ করার জন্য। তো আমরা সাফিক্স প্রিফিক্সের দেখি কি কি আমরা পড়বো। ওকে, প্রথমে আমরা এটা সাজিয়েছি ইন্ট্রোডাকশন দিয়ে। তো সাফিক্স প্রিফিক্সের আগে যে ব্যাপারগুলি থাকে সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি। সাফিক্স প্রিফিক্সের সবচেয়ে বেশি ব্যবহৃত যে পার্টস অফ স্পিচগুলো, এগুলি নিয়ে আমরা একটু কাজ করব। সেখানে আছে হচ্ছে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। আমরা জানি পার্টস অফ স্পিচ 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এর মধ্যে যেই কয়টা লাগে না সেটা হচ্ছে আমাদের প্রিপোজিশনের খুব একটা ব্যবহার আসে না, ইন্টারজেকশনের খুব একটা ব্যবহার আসে না, কনজাংশনের খুব একটা ব্যবহার আসে না, এবং আরেকটা কি বাকি থাকে, প্রোনাউনের খুব একটা ব্যবহার আসে না। এছাড়া বাকি 4টার যেই কাজ সেটা হচ্ছে আমাদের একদম ক্লিয়ারলি ব্যবহার করতে হবে, যেমন নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। এখন আমরা সবচেয়ে বড় প্রবলেমটা ফেস করি, কোনটার পরে কোনটা হয়, কোনটার আগে কোনটা হয় এবং কোনটা কোন ফর্ম। যেমন এটা কি নাউন, অথবা এটা কি অ্যাডজেক্টিভ, অথবা এটা কি ভার্ব, অথবা এটা কি অ্যাডভার্ব। তার জন্য আমরা মোটামুটি ছোটবেলা থেকে ভার্ব মুখস্থ করতাম, যেমন হচ্ছে ডু, ডিড, ডান। এখন আমাদের একেবারে যেটা না জানলেই না সেটা হচ্ছে যে ভার্বের ফর্মগুলি, এগুলি মুখস্থ করা ছাড়া অনেকটাই টাফ হয়ে যায়। তারপরও আমরা যেইভাবে সহজে চিনা যায় তার জন্য আমরা কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছি, এবং সাফিক্স প্রিফিক্সের জন্য আশা করি তোমাদের খুবই হেল্পফুল হবে। সবচেয়ে বেশি হেল্পফুল হবে তোমাদের ওই যে উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ করতে গেলে, সেটা ক্লাস একদম এখন থেকে শুরু করে, যেটা ক্লাস 6-এ আমাদের পড়া উচিত ছিল, এবং আমরা সেটা পড়ি যে যখন ভার্সিটি অ্যাডমিশন দিব তখন। ইভেন আমি স্টিল নাও পড়াচ্ছি, তারা গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্ট, তারা এখন বলতেছে স্যার আমি বুঝতেছি না কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, বা এইটা থেকে ইন্টারচেঞ্জে কি হবে কোন পার্টস অফ স্পিচটা। যেমন হচ্ছে ধরো যে আমি বললাম যে সাকসেস, স্যার কোন ধরনের পার্টস অফ স্পিচ, যেমন তখন বলতে স্যার ভার্ব, আসলে কি সাকসেস ভার্ব। যেমন আমি যদি সাকসেস হই, আসলে যদি আমি সাকসেস হই না, যদি আমি সাকসেসফুল হই কথাটা। তো এই যে আমরা বলি যদি আমি সাকসেস হই, কেন এটা ভুল, কেন এটা শুদ্ধ, এইটা আমাদেরকে ভালোভাবে ঠিকঠাক মতো জানতে হবে। এখন তোমরা যদি এই ক্লাসটা করো 100% 5-এ 5 তো পাবা, সেটা কোনো বিষয় না, 5-এ 5 পাওয়াটা এখানে কোনো বিষয় না। মূল বিষয়টা হচ্ছে এই যে শিখা, ভবিষ্যতের জন্য প্রস্তুত হওয়া। শুধু আমরা পার্টস অফ স্পিচ দিয়ে আমরা বাকি সবকিছু করতে পারবো, ব্যাপারটা হচ্ছে এরকম। একটা অর্থ জানলে, যেমন তুমি যদি সাকসেস শব্দটা জানো কোন ধরনের পার্টস অফ স্পিচ, তারপরে সেটা ক্রাইটেরিয়া ফিল আপ করবে আর পার্টস অফ স্পিচ চেঞ্জ হবে, এবং তুমি অর্থ অটোমেটিকলি বুঝবা কেন এটা এইটা, কেন এটা ওইটা না। ওকে ফাইন, এখন আমরা দেখবো তারপরে কি আছে আমাদের।
ওকে, প্রথমে আমরা হচ্ছে অ্যাডজেক্টিভটা কিভাবে চেনা যায় আমরা সেটা দেখছি। অ্যাডজেক্টিভটা চেনার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে অ্যাডজেক্টিভ বেসিক্যালি যেটা নাউন বা প্রনাউনকে করে কি করে মডিফাই করে। যেমন হচ্ছে সে একটা সুন্দর ছেলে, এই যে ছেলে এখানে একটা নাউন, ছেলেটাকে যদি এখানে মডিফাই করে সেটা হচ্ছে সুন্দর। এই যে সুন্দর শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এইগুলি হচ্ছে বেসিক কথাবার্তা, একেবারে একেবারে ছোটবেলা যে যে যা দ্বারা হচ্ছে নাউন বা প্রনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, আকৃতি ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। এইগুলো হচ্ছে একেবারে বেসিক লেভেলের ছোটবেলার কথাবার্তা। এখন এর থেকে আমরা যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছি, আমরা গ্রো করছি, সেই ক্ষেত্রে আমাদের মোটামুটি আমাদেরও আপডেট হতে হবে যথেষ্ট মডার্ন ইনফরমেশন নিয়ে। তার জন্য হচ্ছে আমাদের আজকের এই ক্লাস সাফিক্স প্রিফিক্স। এবং এইখানে প্রথম যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ আমরা কিভাবে চিনবো? এই সাকসেস শব্দটা স্যার অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি ভার্ব নাকি নাউন, এই যে এইটা বোঝার জন্য আমরা দেখি কি কি আছে আমাদের এখানে। অ্যাডজেক্টিভ চিনতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো যে এই কয়টা শব্দ যদি মোটামুটি একটা একটা শব্দের শেষে থাকে, নতুন একটা শব্দের শেষে যুক্ত হয়, যেটা হচ্ছে সাফিক্স হিসেবে যুক্ত হবে শব্দের পরে, তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে আইভিই শব্দের শেষে থাকবে, যেমন হচ্ছে ইন্টেন্সিভ, ইনফরমেটিভ, ক্রিয়েটিভ। এই যে আইভিই আছে শব্দের শেষে, তাহলে হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে ধরি এএল, যেমন আছে কি শব্দের শেষে থাকবে পার্সোনাল, ইন্টেনশনাল। তারপরে দেখি লেস, যেমন পাওয়ারলেস, হুপলেস, গেমলেস, ব্লেমলেস। এই যে লেস শব্দ আছে এগুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। এলওয়াই তে একটু ঝামেলা আছে, নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আর নয়তো শব্দের শেষে এলওয়াই থাকলে সাধারণত নাউন প্লাস এলওয়াই হচ্ছে অ্যাডজেক্টিভ। এমনিতে শব্দের শেষে এলওয়াই থাকলেই অ্যাডভার্ব, শব্দের শেষে এলওয়াই থাকলেই হচ্ছে সেটা অ্যাডভার্ব। শব্দের শেষে এলওয়াই থাকলে অ্যাডভার্ব। বিশেষ করে অ্যাডজেক্টিভের শেষে। এর মানে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই থাকলে অ্যাডভার্ব, কিন্তু নাউন প্লাস এলওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ। ওকে, বিএলই যেমন হচ্ছে এমিকেবল, মানে হচ্ছে এমিকেবল হচ্ছে যে আন্তরিক বা মিশুক, ফ্রেন্ডলি এরকম বোঝায় এমিকেবল। তারপর হচ্ছে অ্যামেনেবল বাধ্য, অ্যাডোরেবল স্নেহশীল বা স্নেহপূর্ণ, ফুল বিউটিফুল, ওয়ান্ডারফুল। তারপরে হচ্ছে যে আরো যত ফুল আছে। তারপর আইটি ফেভারিট। ওকে, দেন হচ্ছে আইইএনটি ম্যাগনিফিসেন্ট, সাফিসিয়েন্ট, প্রফিসিয়েন্ট। এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ইএসটি, ওই যে ইএসটি কে আমরা বলতে পারি বেশিরভাগ ক্ষেত্রে D3 মানে ডিগ্রি এর 3 নম্বর ফর্ম। ওই যে লার্জেস্ট, তারপরে হচ্ছে বিগেস্ট, চার্মেস্ট, তারপরে হচ্ছে ওয়াইজেস্ট, বেস্ট। এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। ইউএস মার্ভেলাস, ওকে, চমৎকার, মার্ভেলাস। তারপর হচ্ছে ইআরএন ওয়েস্টার্ন, ইস্টার্ন, নর্দার্ন, সাউদার্ন, আর ওয়াই। তো এইটা দরকার হবে না যেহেতু আমরা একবার ইউএস লিখেছি। আর ওয়াইতে কি আছে? ম্যান্ডেটরি বাধ্য, বাধ্যমূলক বা অব্লিগেটরি বাধ্যতামূলক, কন্ট্রাডিক্টরি হচ্ছে কি বলে এটাকে, কন্ট্রাডিক্টরি, যেখানে হচ্ছে আর্গুমেন্ট থাকে এরকম একটা ব্যাপারকে বলা হয় কন্ট্রাডিক্টরি, যেটাতে দ্বিমত থাকে সেটাকে বলা হয় কন্ট্রাডিক্টরি। ওকে, এই শব্দগুলি যদি কোনো এই সাফিক্সগুলি বা এই শব্দগুলি যদি কোনো শব্দের শেষে যুক্ত হয় তাহলে সেগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, তারপরে দেখি আমরা এখানে অ্যাডজেক্টিভের আর কিছু নমুনা আমরা দিয়ে দিছি। এই যে নাউন প্লাস এলওয়াই সমান হচ্ছে অ্যাডজেক্টিভ। তো নাউন প্লাস এলওয়াই যে অ্যাডজেক্টিভ, তার কয়েকটা আমরা উদাহরণ দেখি। যেমন ফ্রেন্ড,
ফ্রেন্ড কি নাউন নাকি অ্যাডজেক্টিভ? ডেফিনেটলি নাউন, তাহলে ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে ধরি চাইল্ড প্লাস অ্যালয়, এই যে চাইল্ড হচ্ছে নাউন, চাইল্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে মাদার প্লাস অ্যালয় ইকুয়াল টু মাদারলি, এই মাদারলি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো নাউন প্লাস অ্যালয় হইলে কি অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের পর যদি অ্যালয় থাকে তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব হয়ে যাবে, মাথায় রাখতে হবে। যেমন এইখানে আরেকটা উদাহরণ কি দেই আমরা, ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, এই যে এইগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ, যদিও অ্যাডজেক্টিভ বলা উচিত না, শব্দটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, কিন্তু অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয় যদি থাকে তাহলে হচ্ছে অ্যাডভার্ব। কয়েকটা উদাহরণ আমরা দেখি। পার্সোনাল ইকুয়াল টু পার্সোনালি, ওকে, এটা হচ্ছে অ্যাডভার্ব। বিউটিফুলি, অ্যাডভার্ব। তাহলে আমরা প্রথমে চিনলাম অ্যাডজেক্টিভ গুলি কি, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় থাকলেই অ্যাডভার্ব। নরমালি আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে শব্দের শেষে অ্যালয় থাকলেই অ্যাডভার্ব, কিন্তু নাউন প্লাস অ্যালয় হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটুকু মাথায় রাখতে হবে। আবার ওইখানে আরেকটা বিষয় আমরা দেখলাম যে যদি শব্দের শেষে এল থাকে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ, কিন্তু ভার্ব প্লাস এল ইকুয়াল টু নাউন। সেটা উদাহরণটা কি, যেমন হচ্ছে প্রপোজ প্লাস এল, প্রপোজাল। রিফিউজ প্লাস এল ইকুয়াল টু রিফিউজাল। তো এগুলি কি নাউন, মাথায় রাখতে হবে। ওকে, ওকে, তারপর সাধারণত শব্দের এখন ভার্ব কিভাবে তৈরি করবে, আমার গেল হচ্ছে কি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি শব্দের শেষে বা অ্যাডজেক্টিভের শেষে শব্দের শেষে অথবা অ্যাডজেক্টিভের শেষে অ্যালয় থাকলেই সেটা অ্যাডভার্ব, কিন্তু নাউনের শেষে যদি অ্যালয় থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একেবারে মাথায় রাখতে হবে যে নাউনের সাথে যদি অ্যালয় থাকে সেটা অ্যাডজেক্টিভ, খুব ক্লিয়ারলি এগুলো মাথায় রাখতে হবে। ওকে, এখন আসি, তাহলে আমার অ্যাডজেক্টিভ গেল এবং অ্যাডভার্ব গেল। তাহলে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে ভার্ব। এখন ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের জন্য, যে কোনো কিছু করতে গেলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেই পার্টটা একটা সেন্টেন্সের বা পার্টস অফ স্পিচটা, সেটা হচ্ছে ভার্ব। ভার্ব ছাড়া কোনো প্রকার সেন্টেন্স হয় না। নাউন ছাড়া হতে পারে, অ্যাডজেক্টিভ ছাড়া হতে পারে, অ্যাডভার্ব ছাড়া হতে পারে, প্রনাউন ছাড়া হতে পারে। এখন প্রনাউনের পরিবর্তে নাউন থাকবে অথবা নাউনের পরিবর্তে প্রনাউন থাকবে, ওইটা সাবস্টিটিউট আছে। কিন্তু কথা হচ্ছে ভার্বের কোনো সাবস্টিটিউট নাই, এটা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো ভার্ব ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর এ সেন্টেন্স, ফর মেকিং এ সেন্টেন্স। ইটস নো মোর ডাউট, ওকে, ইটস নো মোর লিটল বিট ডাউট। ওকে, তো তার জন্য আমাদেরকে ভার্ব জানতে হবে। এখন ভার্ব করতে গেলে যেটা হয়, শব্দের পূর্বে ইএম, যেমন বিটার একটা শব্দ, বিটার, এটার আগে যদি আমি ইএম দেই হয়ে গেছে ভার্ব। এম বিটার, তিক্ত করা, বিটার মানে হচ্ছে তিক্ত। এখন ইএন, লাইট একটা শব্দ আছে, তো লাইটের পূর্বে যদি আমি এন লাইট দেই তাহলে এটা ভার্ব হয়ে গেছে। যেমন রি বলতে বোঝানো হয় পুনরায় কিছু একটা করা আর কি, যেমন হচ্ছে রাইট। তো এইটার পূর্বে যদি আমি রিরাইট করে দেই, এইটা আবার কিন্তু ভার্বই রইল। এখন ভার্ব তো অনেক সময় এরকম হয় যে ভার্ব আছে আবার ভার্বই বসবে, তখন তুমি কি করবা, তখন এই যে বেশিরভাগ ক্ষেত্রে আগে হচ্ছে আর এই যোগ করে ভার্বটাকে আবার ভার্বই তৈরি করা হয়। যেমন রিড,
রিড। ওকে, তো এই হচ্ছে ভার্ব। তার শেষে ইএন, আইএসই, আইজেডি বা এফওয়াই ইত্যাদি যোগ করে ভার্ব তৈরি করা হয়। যেমন হচ্ছে ব্রড, এটা যদি ভার্ব করি তাহলে হচ্ছে ব্রোডেন। এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ব্রোডেন। তারপরে হচ্ছে ব্রোডেন। হোয়াইট, ওয়াইডেন। এই যে ওয়াইড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটার পরে ইএন যোগ করে হচ্ছে ভার্ব তৈরি করা হয়েছে। তো মাথায় রাখতে হবে কি কি যোগ করে সাধারণত ভার্ব তৈরি করা হয়। তারপরে হচ্ছে আইএসি, এই যে ধরো যে পার্সোনাল, পার্সোনাল এটাকে যদি আমি ভার্ব করি পার্সোনালাইজ, হ্যাঁ, পার্সোনালাইজ। রিয়েলাইজ, পেট্রোনাইজ, পেট্রোনাইজ। এমফাসাইজ, ওকে, আইএসি বা আইজেডি, এফওয়াই। এফওয়াই শব্দগুলি কেমন হয়? যেমন বিউটি, বিউটিফাই, বিউটিফাই। এক্সাম্পল, একটা শব্দ আছে এক্সাম্পল, এটা হচ্ছে এক্সাম্পলিফাই, এক্সাম্পলিফাই। তারপর হচ্ছে ইন্টেন্স, একটা শব্দ আছে, এটা হবে ইন্টেন্সিফাই। তো এই যে আমরা হচ্ছে এফওয়াই, ইএন, আইএসই, আইজেডি ইত্যাদি পরে যুক্ত করে শব্দের আমরা ভার্ব করি, এবং শব্দের পূর্বে হচ্ছে ইএম, ইএন, আরই এগুলি যোগ করে ভার্ব তৈরি করা হয়। এখন আমরা যদি অবশ্যই একটা সেন্টেন্স করতে যাই, সেখানে ভার্ব ছাড়া কোনো কথা হবে না, অন্য অনেক কিছু ছাড়া হতে পারে। যেমন নাউন নাও থাকতে পারে, সমস্যা নেই, প্রনাউন নাও থাকতে পারে, একটা বিকল্প আর একটা আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের ভার্ব ছাড়া কোনোভাবেই সম্ভব না। এখন কথা হচ্ছে স্যার আমরা পড়তেছি সাফিক্স প্রিফিক্স, এইগুলি কেন দরকার? ওই যে তোমরা কোনটার আগে কি বসাবা, কোনটার পরে কি বসাবা, আলটিমেটলি তোমাদের উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ বা অন্যান্য টপিক গুলি তো সেম কথা, মানে এইটার পরে ওইটা। তাহলে অ্যাডজেক্টিভ আছে, তারপর হচ্ছে নাউন বসবে। আমি এইভাবে যদি তোমরা ক্লিয়ার হতে পারো, তাহলে তো বাকি কিছুতে তোমার যাওয়া লাগবে না। ধরো তুমি উইদাউট ক্লোজ করতে যাবে, তাহলে তোমার আলটিমেটলি মাথায় আনতে হবে নাউন। তো এর বাইরে তো আর তুমি যাবা না। তো এই সাফিক্স প্রিফিক্সের ক্লাস থেকে তুমি ওখানের হেল্প পাচ্ছ। এটা কিন্তু অনেক বেশি কিছু, কারণ উইদাউট ক্লোজে আমরা সবচেয়ে বেশি ঝামেলাতে পড়ি, এবং ওখানে যেটা করতে হবে আমাদের প্রচুর পরিমাণে ওয়ার্ড মিনিং জানতে হবে। এখন নিয়ম বলতে কিছু নাই, নিয়ম যেটা আমি সাফিক্স প্রিফিক্সে করাচ্ছি ওটাই নিয়ম, এর বাইরে কিছু নাই। কথা ক্লিয়ার? সাফিক্স প্রিফিক্সের যা করাচ্ছি ওটাই তোমাদের উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজের নিয়ম, এর বাইরে কোনো কথা হবে না, একদম না। এইটাই হচ্ছে টু দা পয়েন্ট, ক্লিয়ার কথা? ওকে, তারপর তাহলে আমরা মোটামুটি ভার্বও দেখে নিলাম, ভার্বগুলি কেমন হয়। এখন আমরা যাবো যেটাতে, সেটা হচ্ছে নাউন। এখন চিনলাম হচ্ছে এখন অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং ভার্ব। এখন বাকি রইল আমাদের চারটা এখানে বিষয় ইম্পর্টেন্ট। তো চারটার মধ্যে বাকি রইল হচ্ছে নাউনটা। এখন নাউন কি? কোনো কিছুর নামকেই নাউন বলে। বাংলাদেশ, ভারত, জুন্নুরাইন, তারপর হচ্ছে রেদওয়ান, নাফি, লাবলু, যাই বলি না কেন এগুলো সবই নাউন। জামা, কাপড় বা অ্যাবস্ট্রাক্ট বিষয়ে যাবো, হচ্ছে যা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, ওগুলাই ভাব। যেমন শিক্ষা, এখন এইটুকু সেন্স যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে বড় সমস্যা। যেমন শিক্ষা স্যার কোন ধরনের পার্টস অফ স্পিচ? এটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব নাকি ভার্ব? একটু চিন্তা করো, এটা শিক্ষা কোন ধরনের পার্টস অফ স্পিচ? এখন এটা অ্যাডভার্ব হয় না,
সিম্পল হিসাবে অ্যাডভার্ব হয় না, এখানে কিছু বলার মতো কিছু নাই। কিছু বেসিক অ্যাডভার্ব আছে, যেমন ভেরি, সো, দেয়ারফর, দ্যাটস ওয়াই, এগুলি সাধারণত অ্যাডভার্ব যেগুলো সেন্টেন্সকে কানেক্ট করে। ওকে, এখন নাউনটা হচ্ছে যে কিছু আছে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, যেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আমরা বেসিক্যালি সাফিক্স প্রিফিক্সের ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে আসবে। ওকে, তো নাউন চিনতে গেলে যে বিষয়গুলো হয়, যে শব্দের শেষে এই জাতীয় ওয়ার্ডগুলি থাকলে, যেমন নেস, আই ও এন টি ওয়াই, আমরা দেখি কয়েকটা উদাহরণ সহ। যেমন হচ্ছে নেস, নেস দিয়ে কি হয় আমারও মনে পড়ছে না। আচ্ছা, আই ও এন যেমন হচ্ছে সুপারস্টিশন, কনগ্রেচুলেশন, তারপর হচ্ছে আইডেন্টিফিকেশন। তারপর দেখি টি ওয়াই, পোভার্টি, পোভার্টি মানে হচ্ছে দারিদ্র বা দরিদ্রতা। প্রপার্টি, প্রপার্টি হচ্ছে অর্থ সম্পত্তি। তারপর হচ্ছে শিপ, স্টুডেন্টশিপ, স্কলারশিপ। মেন্ট, ইনক্রিমেন্ট, শিপমেন্ট। তারপর হচ্ছে হুড, ব্রাদারহুড, চাইল্ডহুড, মাদারহুড। টেজ, গ্রোথ, ফেইথ, ট্রুথ, এটসেট্রা। শব্দটা হবে ইআর, ইআর বা উআর। যেমন টিচার, ইনস্ট্রাক্টর। তারপর হচ্ছে ওয়ারিয়র, ক্রিয়েটর, মাস্টার। আইএসএম, জার্নালিজম, হিন্দুইজম, খ্রিস্টিয়ানিজম, বুদ্ধিজম। তারপরে হচ্ছে ন্যাশনালিজম। ওকে, দেন হচ্ছে ডম, ফ্রিডম, কিংডম, প্যান্থিজম। প্যান্থিজম, প্যান্থিজম হচ্ছে সর্বেশ্বরবাদ। এথিজম, নাস্তিকতা। ওকে, ডম, কিংডম, ফ্রিডম। সিওয়াই, ডিপ্লোমেসি, কন্ট্রোভার্সি। সিই, ইম্পর্টেন্স, সিগনিফিক্যান্স। আইএসটি, লিঙ্গুইস্ট, জার্নালিস্ট, ইকোনমিস্ট, ফিজিস্ট, সাইকোলজিস্ট, এটসেট্রা। নেস, নেস মানে পড়ছে না আমার। ওকে, দেন এখন আমরা সাফিক্স প্রিফিক্সে সরাসরি চলে যাব। এখন এর জন্য আমরা কিছু বিষয় দেখবো যেগুলো কনফিউশন তৈরি করে। যেমন সাকসেস, আমরা সাকসেস বললে মনে করি যেমন আমি যদি বলি আই ক্যান্ট সাকসেস ইন লাইফ, যদি জিজ্ঞেস করি এটা সঠিক না ভুল, 90% অ্যান্সার করে এটা সঠিক। কারণ কি, এটা অনেক বেশি ব্যবহার হয়েছে, এই জন্য। আসলে কি তাই? তার জন্য আমাকে চিনতে হবে যে যদি শব্দের শেষে ডাবল এস থাকে, শব্দের শেষে ডাবল এস থাকলে সেটা কি হয়, নাউন। এটা আমাকে মাথায় রাখতে হবে। তাহলে আন্দাজে বললে তো হবে না, তাহলে কোনটা নাউন এক্স্যাক্টলি সেটা তোমাকে ধরতে হবে। যেমন এইখানে প্রথম প্রশ্ন 100% এখানে ভার্ব ছাড়া অন্য কিছু বসতে পারে না। কারণ হচ্ছে মোডাল অক্সিলারির পর তোমাকে একটা ভার্ব দিতে হবে। মাঝখানে হয়তো অ্যাডভার্ব হতে পারতো, কিন্তু কথা হচ্ছে একটা সেন্টেন্স করতে গেলে মোডাল অক্সিলারি একা কখনো ভার্ব হিসেবে বসতে পারে না, এরপরে অবশ্যই একটা ভার্ব লাগবে। তাহলে এই যে এটা কি হবে, এটা তোমাকে অবশ্যই বিবেচনা করতে হবে। এখানে 100% ভার্ব হবে। এখন ভার্ব এইখান থেকে কোনটা তোমাকে ধরতে হবে। তো এখানে ভার্ব হচ্ছে সাকসিড। সাকসিড, সাকসিড শব্দটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাকসিড প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে সাকসিডেড। পাস্ট পার্টিসিপল হচ্ছে সাকসিডেড। কোনোভাবেই কাইন্ডলি নেভার গেট কনফিউজড ইন ফিউচার ফ্রম টুডে। ওকে, তো
সাকসিড শব্দটা হচ্ছে ভার্ব, সাকসেস হচ্ছে নাউন, সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ এবং সাকসেসফুলি হচ্ছে অ্যাডভার্ব। আমরা তো জানি যদি অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হয় ক্লাসগুলি কোন নির্দিষ্ট জায়গা থেকে পড়বো না, আমার ওইটা ব্যাপার না, আমার ঠিকঠাক মতো তোমরা কথাটা শুনবা এবং তারপরে ক্লাস লেকচার তোমরা নোট করবা। আদারওয়াইজ স্যার এইখানে তো ভুল ছিল, এখন 3 ঘন্টার 2 ঘন্টার একটা ক্লাস নিতে চাইলে দুই একটা কথায় জায়গা থাকতেই পারে ভুল লেখায় সমস্যা, অনেক সময় লেকচারটা দিচ্ছি সেটা তোমাকে অবশ্যই ভালোভাবে খেয়াল করতে হবে, মাঝে মধ্যে তাও ভুল চলে আসে, তো এটার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে। এই যে আই ক্যান্ট সাকসেস ইন লাইফ, ইজ ইট রাইট এট অল? The answer will be no. Nowhere it is right. Okay? তো এইখানে অ্যান্সারটা কি হবে নিশ্চয়ই বুঝতেছো। মোডাল অক্সিলারির পরে আমি রাইট ফর্ম ভার্বে পড়িয়েছি সাকসিড। দেখো পড়াচ্ছি সাফিক্স প্রিফিক্স চলে আসছে রাইট ফর্ম ভার্ব। কেন? কারণ আমাকে এই 4টা বিষয় জানতে হবে, তার মধ্যে ভার্ব মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, তো সাকসেস সাফল্য বা সফলতা, সাকসিড সফল হওয়া, সফল হওয়া বা উন্নতি করা। ওকে, তারপর সাকসেসফুল সফল, সাকসেসফুলি 90% 95% ক্ষেত্রে এলওয়াই ইকুয়াল টু ভাবে, তাহলে সাকসেসফুলি কি সফল ভাবে, সিম্পল কথা। এলওয়াই ইকুয়াল টু 95% ক্ষেত্রে হচ্ছে ভাবে, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস ভাবে এরকম একটা ব্যাপার। যেমন বিউটিফুল বিউটিফুলি, বিউটিফুল সুন্দর, বিউটিফুলি সুন্দর ভাবে। তারপরে হচ্ছে ধরো যে পাওয়ারফুল ক্ষমতা, তাহলে পাওয়ারফুলি ক্ষমতা, পাওয়ারফুল হচ্ছে ক্ষমতাশীল, তাহলে পাওয়ারফুলি ক্ষমতাশীল ভাবে বা ক্ষমতার সাথে এরকম অর্থ হবে। ওকে, তারপর এক্সপেক্ট, এইটা হচ্ছে ভার্ব। এক্সপেক্ট মানে হচ্ছে আশা বা প্রত্যাশা করা। ওকে, এক্সপেক্ট এইটাও ভার্ব, গ্রহণ করা। এটা হচ্ছে যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে সেটা। অ্যাকসেপ্ট এটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, এটা মানে হচ্ছে ব্যতীত বা বাদে। ফাইন, বুঝতে হবে ক্লিয়ারলি। তাহলে অ্যাকসেপ্ট এই প্রিপোজিশনের পর সব সময় নাউন বসে, মাথায় রাখলেই হবে। আমরা শেষে নিয়মগুলিও দিয়ে দিয়েছি, কোনটার পরে কোনটা বসে, কোনটার আগে কোনটা বসে, কোনটার মাঝখানে কোনটা বসে। এই যে এই নিয়মগুলি ভালোভাবে খেয়াল করলে তোমার উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজে কোনো ঝামেলা হবে না, কোথায় কোনটা বসবে। তারপরে যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ভোকাবুলারি অ্যান্ড আফটার হোয়াট হ্যাপেন্স। ওকে, ফাইন। ওকে, ইকোনমি, ইকোনমি কোন পার্টস অফ স্পিচ? নাউন। ইকোনমি শব্দের অর্থ কি আমরা সবাই জানি, এগুলি সব পাশাপাশি ওয়ার্ড, কিন্তু কথা হচ্ছে তোমরা যখন অ্যান্সার করতে যাবা 95% স্টুডেন্ট 100% 2টা থেকে 3টা ভুলই করবা। প্রথমটা বলবা ঠিক, পরেরটা বলবা ঠিক, তারপরেরটা একেবারে ঠিকটাও ভুল বানায় ফেলবা, পরে প্রথমটাও ভুল বানায় ফেলবা। এরকমই হচ্ছে, আমি একেবারে প্রমাণিত এটা। আমি তো অনেক বছর যাবতীয় ক্লাস নিচ্ছি, তো এটা আমি দেখে আসছি ঘুরে ফিরে। একটা দুইটা যদি রাইট বলে পরে ওই রাইটগুলোই কেউ রং করে ফেলে, এতটা কনফিউজড হয়ে যায়। ওয়াই দে আর গেটিং কনফিউজড? ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট I won't get confused anymore. You have to remind it, and I think you have the capability, but systematically you have to use all of these. Otherwise you can't develop in your own way, in your planning way. Okay, in your planned way. That's why you have to plan in your own way. Okay, and for this reason I have been as a instructor to you. Okay, fine. Economy, it's a noun. এটার অর্থটা কি? অর্থ নীতি। ইকোনমিক এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থ নৈতিক। ফাইন, ইকোনমিক্স এইটা হচ্ছে
নাউন। ইকোনমিক্স হচ্ছে অর্থনীতি শাস্ত্র, যেটাকে আমরা অর্থনীতির সাবজেক্ট হিসেবে জানি। ওকে, তারপরে ইকোনমিক্যাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার মানে হচ্ছে মিতব্যয়ী। মিতব্যয়ী বোঝো, যারা হচ্ছে টাকা পয়সা বুঝে শুনে খরচ করে। কৃপণ আবার বইলো না, কৃপণ কোনোভাবেই মিতব্যয়ী না। ওরা হচ্ছে যা লাগবে তা করব, অযথা খরচ করব না। দ্যাটস দ্য ম্যাটার। ওকে, ইকোনমাইজ, এই যে শব্দ শেষে আই আসি বা আই জেডি থাকলে সেটা হচ্ছে মিতব্যয়ী হওয়া। মিতব্যয়ী মিতব্যয়ী হওয়া। ওকে, ইকোনমিক্যালি, ইকোনমিক্যালি অর্থাৎ ইকোনমিক্যালি। আমরা তো মনে করি খালি মানে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই ক্যালি, এই যেমন হচ্ছে আমরা বলি চেঞ্জ, টাকা, মানে টকে ঠ বললি স্পোকেন, বাট নট। আমরা দেখা যাচ্ছে ইকোনমিক্যালি বলছি শব্দটা, বাট না, এটা হচ্ছে ইকোনমিক্যালি, অর্থনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে। ওকে, নেভার, প্লিজ নেভার গেট ইন কনফিউজড হিয়ার। ওকে, আমরা এখন তারপরে দেখি, তারপরে হচ্ছে আমরা রুলসগুলি মোটামুটি দিয়ে দিচ্ছি। যেমন হচ্ছে সাধারণত ট্রানজিটিভ ভার্বের পরে এখন ট্রানজিটিভ ভার্ব বুঝতে হবে কি কি। ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যেসব ভার্বের পর অবজেক্ট বসে, যেমন আই গো টু স্কুল, কি বললাম সেন্টেন্সটা, আই গো টু স্কুল, আই গো টু স্কুল। এই যে গো, এটার পর অবজেক্ট বসে না, সচরাচর অবজেক্ট বসে না। যদি বলা হয় আই গো টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, দেন ভিন্ন কথা, কিন্তু সাধারণত সরাসরি এটার পর ভার্ব বসে না। তো এইটাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এই যে সাধারণত যাওয়া আসা, এইগুলি হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের পর সরাসরি অবজেক্ট বসে না, ট্রানজিটিভ ভার্বের পর হচ্ছে সরাসরি অবজেক্ট বসে। যেমন সাধারণত দেখা গেল যে যেই ভার্বগুলির পর ইট বসানো যায়, কি বললাম, ইট বসানো যায় যেই সব ভার্বের পর, সেইগুলি হচ্ছে সাধারণত ট্রানজিটিভ ভার্ব। যেমন আই সি দিস, আই সি ইট, হ্যাঁ। তারপর হচ্ছে আই 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 ইট ইট, আমি এটা খাই, মানে ভাত খেতে পারি, যে কোনো কিছু খেতে পারি। তো এই যে ইট, ইট বসানো যাচ্ছে, তো তাহলে এইগুলি হচ্ছে সাধারণত ট্রানজিটিভ ভার্ব। তো সাধারণত ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট বা নাউন হয়। এখন আমার এইখানে অবজেক্ট বলতে কোনো প্রনাউন দরকার নেই, আমার দরকার হচ্ছে নাউন। কারণ হচ্ছে আমার প্রনাউন এই সাফিক্স প্রিফিক্সে লাগবে না, তার জন্য আমি প্রনাউন নিয়ে আলোচনা করতেছি না। অবজেক্ট বলতে ডিরেক্টলি আমরা নাউনটাতে আলোচনায় যাব, কেমন? তাহলে বুঝতে হবে ট্রানজিটিভ ভার্ব কি, এবং ট্রানজিটিভ ভার্বের পরে নাউন হবে, নট অ্যাডভার্ব। এটুকু মাথায় রাখতে হবে। অ্যাডভার্ব যে কোনো জায়গায় বসতে পারে, সাধারণত নাউন হয় ট্রানজিটিভ ভার্বের পরে। ট্রানজিটিভ ভার্ব বাংলায় যেটাকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে সমাপিকা ক্রিয়া। ওকে, সমাপিকা ক্রিয়া। ওকে, ফাইনিট ভার্বের আগে সাবজেক্ট বসে এবং সাবজেক্টের পরে ভার্ব বসে, এইটা একটা চিরাচরিত কথা। ফাইনিট ভার্ব আমরা চিনাইছি আগের ক্লাসে, ইসের মধ্যে, চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে। ফাইনিট ভার্ব হচ্ছে যেই যেই ভার্বটা ছাড়া কোনো প্রকার সেন্টেন্স সম্ভব না, সেটা ফাইনিট ভার্ব। তো ফাইনিট ভার্বের আগে কি বসে, সাবজেক্ট বসে। এখন সাবজেক্ট নাউন, সাবজেক্ট হিসেবে নাউন বসে, কারণ প্রোনাউন তো আমার এখানে দরকার নাই। যখন দরকার হবে তখন তোমাদের বুঝতে হবে প্র্যাকটিসের সময়। তো ফাইনিট ভার্বের আগে হচ্ছে নাউন বসে, যেমন হচ্ছে এডুকেশন, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ
নেশন। এই যে আমরা এডুকেশনটা ইউজ করছি, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো এই যে এটা কি, এটা হচ্ছে সাবজেক্ট। তো ফাইনাইট ভার্বের আগে সবসময় সাবজেক্ট বসে, এখন সাবজেক্ট হিসেবে সবসময় নাউন বসবে। সাফিক্স প্রিফিক্সের জন্য প্রনাউনও বসতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। বাট আমার এইখানে বিষয়টা কি সেটা আমরা শুধুমাত্র এইখানটাতে এখন ফোকাস করব। এতক্ষণ আমরা আলোচনা করেছি উইথ ক্লোজ, উইদাউট ক্লোজের জন্য, সবকিছুর জন্য, কিন্তু এইখানে এক্স্যাক্টলি কি আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, কেমন? তো ফাইনাইট ভার্বের আগে সবসময় নাউন বসে, এটাকে মাথায় রাখতে হবে, এবং সাবজেক্টের পরে ভার্ব বসে। এই যে সাবজেক্ট, এটার পরে ভার্ব, এই যে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, মাথায় রাখতে হবে। আর্টিকেলের পর নাউন বসে, যেমন এ বয়, এই যে আর্টিকেল, এটার পর নাউন বসবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তারপর হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আর্টিকেল যেমন এ গুড বয়, কিন্তু আলটিমেটলি শেষ হবে আর্টিকেলের পর নাউন দিয়া, এটা মাথায় রাখতেই হবে। তারপর আবার অ্যাডভার্ব ও অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আবার অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এই বিষয়টা হচ্ছে যে অ্যাডজেক্টিভকে তো অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তো এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পূর্বে অ্যাডভার্ব বসবে, যেমন হচ্ছে যেমনটা হচ্ছে কি বললাম, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অ্যাডজেক্টিভের পর নাউন, স্বাভাবিক হিসাব। হি ইজ, যেমন হি ইজ ড্যাশ গুড ম্যান, বা গুড ম্যান দিলাম না, দিলামই ডেফিনিট। এই যে ডেফিনিট, এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আইটিই। এই যে আমাদের ছিল ডিফাইন থেকে আসছে ডেফিনিট, যদি কোনো শব্দ শেষে আইটিই থাকে সেটা অ্যাডজেক্টিভ না। যেমন হচ্ছে ফেভারিট, ওকে, ফেভার থেকে আসছে ফেভারিট। সো এইখানে আসছে একটা শব্দ ডিফাইন, ডিফাইন থেকে আসছে ডেফিনিট। তো এই যে ডেফিনিট, এই যে এইখানে এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, মাথায় রাখতে হবে। অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে, অ্যাডভার্ব বসে। তাহলে এটা হচ্ছে, এটার অ্যান্সারটা কি আসবে, ডেফিনেটলি। বুঝতে হবে ক্লিয়ারলি, আর কিচ্ছু না, জাস্ট নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভের পর নাউন বসে, এটা খুব সিম্পল হিসাব। এই যে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের পরে নাউন, ফাইন। এটা সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য হবে পরে। টু বি ভার্ব, লিঙ্কিং ভার্ব। এখন লিঙ্কিং ভার্ব কোনগুলি? টু বি ভার্বেরই অর্থ মানে হওয়া, এক কোথায় হওয়া, যেমন আই গেট টায়ার্ড, আই গেট টায়ার্ড। এই যে এই গেটটাকে বলা হয় হচ্ছে লিঙ্কিং ভার্ব। আই মিন অর্থটা হচ্ছে, অর্থ হচ্ছে টু বি ভার্বের বা হওয়া অর্থ, হওয়া অর্থ। আই গেট টায়ার্ড মানে আমি ক্লান্ত হয়ে যাই, এই যে হই, হই বা হয়ে যায়, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, কারণ টু বি ভার্বের অর্থ দিল এই জন্যে। তো এইগুলির পরে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ বসে, যেমন টায়ারটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, এবং অন্যান্য ফাইনাইট ভার্বের পরে অ্যাডভার্ব বসে। তোমাদের অনেক সময় নাউনের সাথে প্যাচটা লাগবে না, লাগবে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে না অ্যাডভার্ব বসবে। যেমন আমি যদি একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন হি ওয়ার্কস ফাস্ট বা হি ইজ ফাস্ট। এখন প্রশ্ন হচ্ছে স্যার এখানে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব? এই যখন টু বি ভার্বের পরে বসছে তখন হচ্ছে এটা অ্যাডজেক্টিভ, আবার যখন অন্যান্য ফাইনাইট ভার্বের পরে বসছে সেটা হচ্ছে অ্যাডভার্ব। ভালো করে মাথায় রাখতে হবে, ইন ফিউচারে এই টপিকটা অনেক বেশি কাজে দিবে অন্যান্য টপিকের চেয়ে, একদম 100% কথা রাইট। এই টপিকটা সবচেয়ে বেশি কার্যকরী হয়ে যায়। তো অন্যান্য ফাইনাইট ভার্বের পর অ্যাডভার্ব বসে, যেমন এইখানে তো একই, যেমন হি বিহেভস, উদাহরণটা মাথায় নিবা ভালোভাবে, হি বিহেভ ফ্রেন্ডলি। আবার হি ইজ ফ্রেন্ডলি, হি ইজ ফ্রেন্ডলি। এইখানে কোনটা রাইট কোনটা রং আর কোনটা কি এটাকেও মাথায় রাখতে হবে। যেমন এই যে এইটা হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে নিজে নাউন, তাহলে এইখানে বসছে নাউন প্লাস ly ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, তাহলে এই দুইটাই তো অ্যাডজেক্টিভ তাই না? তো এইখানে টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ বসে, এটা ফাইন, কোনো সমস্যা নেই।
কিন্তু প্রবলেমটা হচ্ছে অন্যান্য ফাইনাইট ভার্বের পর অ্যাডভার্ব বসে, কিন্তু এইটা তো অ্যাডজেক্টিভ, তাহলে এটা রং। তাহলে এটাকে তোমার অ্যাডভার্ব বানাতে হবে, তখন ইউজ করতে হবে হি বিহেভস ইন এ ফ্রেন্ডলি ওয়ে, ইন এ ফ্রেন্ডলি ওয়ে, তখন রাইট। কিন্তু যদি বলে আমি হি বিহেভস ফ্রেন্ডলি, এটা রং অ্যান্সার। বোঝা গেল কথাটা? খুবই ইম্পর্টেন্ট। তো তারপর সকল প্রিপোজিশনের পর সাধারণত নাউন বসে। নাউন তো আমরা মোটামুটি চিনলাম, সকল প্রিপোজিশনের পরে কি বসে? নাউন বসে। ওকে, কিন্তু টু এর পর টু তো একটা প্রিপোজিশন, তো সেই ক্ষেত্রে টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্মও হতে পারে, যেমন টু রিড, টু রিড, তখন হয়ে যাবে, ভার্বের বেস ফর্ম তৈরি করতে হবে। অ্যাডভার্ব, এখন অ্যাডভার্বটা নিয়ে আমরা ঝামেলায় পড়ি। অ্যাডভার্ব অনেক জায়গায় বসতে পারে, যেখানে নাউন বসে সেইখানেও অ্যাডভার্ব বসে, যেখানে অ্যাডজেক্টিভ বসে সেইখানেও অ্যাডভার্ব বসে, যেখানে ভার্ব বসে সেইখানেও মাঝে মধ্যে দেখি অ্যাডভার্ব বসে। কিন্তু এক্স্যাক্টলি একটু সমস্যা তো থাকে, একটু পার্থক্য থাকে। যেমন বেসিকলি যে জায়গাগুলিতে অ্যাডভার্ব বসে আমরা সেই জায়গাগুলো একদম ক্লিয়ারলি আলোচনা করেছি। যেমন হচ্ছে সাবজেক্টের আগে যখন তুমি কিছু বসাবা সেটা ডেফিনেটলি অ্যাডভার্ব। যেমন এই যে আমরা ব্যবহার করলাম অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দি ট্রুথ। এই যে এই শব্দটা, এটার আগে কিন্তু একটা সাবজেক্ট সাইলেন্ট আছে, সেটা হচ্ছে ইউ, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স বেসিক্যালি হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হয়। কি? মূল ভার্ব দিয়ে। এখন মূল ভার্বের পূর্বে, এখন মূল ভার্বটা ইম্পারেটিভে দেয়া থাকবে না, তো দেয়া না থাকলে যেটা করতে হবে, তোমাকে অবশ্যই মাথায় থাকতে হবে যে এখানে সাবজেক্ট আছে ইউ। ওকে, তো এর আগে যে অংশটা থাকে এটা কিন্তু কোনোভাবেই সাবজেক্ট না। এটা কি তাহলে? এটা হচ্ছে অ্যাডভার্ব। তো সাবজেক্টের আগে থাকবে, দুই ভার্বের মাঝখানে থাকে। ধরো একটা অক্সিলারি ভার্ব ইজ, তারপর হচ্ছে ডিফাইন্ড, বা এখানে একটা মোডাল অক্সিলারি, এখানে একটা মূল ভার্ব। তো এই যে দুইটা ভার্ব, এটার মাঝখানে অ্যাডভার্ব, যেমন এখানে হতে পারে অলসো, অলসো কিন্তু একটা অ্যাডভার্ব, তাই না? তারপর টু বি ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডভার্ব বসে। তো টু বি ভার্ব এবং অ্যাডজেক্টিভ এটার মাঝখানে অ্যাডভার্ব বসে, যেমন হি ইজ রিয়েল পোর। তাহলে এই যে টু বি ভার্ব আর এই যে অ্যাডজেক্টিভ, এই যে রিয়েল, এইটা নিজেও কিন্তু অ্যাডজেক্টিভ, বুঝতে হবে বা জানতে হবে তোমাদেরকে। তাহলে এই যে এইখানে কি হবে? অ্যাডভার্ব। রিয়েলি 95% ক্ষেত্রে শব্দের শেষে অ্যালয় যোগ করলেই অ্যাডভার্ব হয়ে যায়, বেশি চিন্তা করার দরকার নাই অ্যাডভার্বের ক্ষেত্রে। তো ইনট্রানজিটিভ ভার্বের পরে বা ইনট্রানজিটিভ ভার্বের পরে ওই যে আই গো টু স্কুল, হ্যাঁ, এই যে টু স্কুলটা কিন্তু এখানে নাউন না, এখানে অ্যাডভার্ব। তো আমরা কিভাবে বুঝবো অ্যাডভার্ব কিভাবে পাবো? যখন হয়েন দিয়ে প্রশ্ন করলে উত্তর পাবো। হয়েন, হাউ, হাউ মানে কিভাবে, হয়েন মানে কখন, হাউ হয়ার, হয়ার মানে কোথায়, হচ্ছে হোয়াই কেন। যদি এই কয়টা দিয়ে কোশ্চেন করার পর অ্যান্সার পাই তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব। কি সেটা? অ্যাডভার্ব। কিন্তু হাউ মানে হচ্ছে কেমন। যদি টু বি ভার্বের পর হাউ দিয়ে কোশ্চেন করা হয়, যেমন সে কেমন আছে, হ্যাঁ, টু বি ভার্বের পর যদি হাউ প্রয়োগ করে অ্যান্সার করা হয় তাহলে কিন্তু সেটা অ্যাডজেক্টিভ। কেমন? এছাড়া নর্মালি হাউ যদি কিভাবে অর্থ দেয়, সেটার পর যদি আমরা অ্যান্সার করলে, উত্তর প্রশ্ন করলে অ্যান্সার পাই, তাহলে সেটা হবে অ্যাডভার্ব। কথাটা ভালোভাবে বুঝতে হবে। তারপর ওকে, ইনট্রানজিটিভ ভার্বের পরে বা অবজেক্টের পরে, অনেক সময় ইনট্রানজিটিভ ভার্বের পর বা ট্রানজিটিভ ভার্বের পরেও একটা অবজেক্ট আছে, হ্যাঁ, তারপরে যদি কিছু বসে তাহলে সেটা অ্যাডভার্বই বসবে। তো অ্যাডভার্ব তো আমরা চিনলামই। ওকে, প্যারালালিজমের আগেও পরে সেম পার্টস অফ স্পিচ হয়, ইম্পর্টেন্ট কথা, অফ স্পিচ হয়। মানে প্যারালালিজম বলতে বাংলাতে বলা হয় এটাকে সমান্তরাল ভাব, বিশেষ করে অ্যান্ড, বাট, অর বা দেনও থাকে অনেক ক্ষেত্রে। তো এইগুলোর আগে যেই পার্টস অফ স্পিচ, পরেও সেই পার্টস অফ স্পিচ, এই কথাটার মানে হচ্ছে ওইটা।
প্যারালালিজমের আগে ও পরে সেম পার্টস অফ স্পিচ হয়, মানে এন্ড, বাট, অর, দেন এগুলোর আগে যেই পার্টস অফ স্পিচ থাকবে পরেও সেই একই পার্টস অফ স্পিচ হবে। যেমন হি ইজ রিচ বাট মাইজার। কেমন? এই যে হি ইজ রিচ, রিচটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে বাটের পর কি বসবে? অ্যাডজেক্টিভ। সিম্পল হিসাব। তো এইগুলি হচ্ছে কিছু বেসিক নিয়ম সাফিক্স প্রিফিক্সের, যেগুলি সাফিক্স প্রিফিক্সের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এবং তুমি যখন ভার্সিটি অ্যাডমিশনে যাবা তখন দেখবে এইগুলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ঠিক আছে? ওকে, তো আমরা এখন চলে যাব সরাসরি বোর্ড কোশ্চেন প্র্যাকটিসে। আশা করি বোঝা গেল। তো প্রথমেই আমরা দেখব হচ্ছে ঢাকা বোর্ড 2024। আমরা একদম বাংলা বুঝে বুঝে প্র্যাকটিস করব, কোনো প্রকার সমস্যা হলে আমি আছি, নো প্রবলেম। ওকে, বুকস আর আ বেস্ট ফ্রেন্ডস, বই আমাদের প্রকৃত বন্ধু। দে ইন্ট্রোডিউস আস টু দি রিয়েলম অফ, এই যে অফ প্রিপোজিশন, আমরা দেখি তো একটু নিয়মটা, প্রিপোজিশনের পরে কি হয়। এই যে প্রিপোজিশনের উপর সাধারণত নাউন বসে, সিম্পল কথা। তাহলে যেটা করতে হবে, তো প্রিপোজিশনের পর নাউন, কিন্তু নাউন এইটা হচ্ছে নাউন, যদি কোনো শব্দের শেষে এ জি ই থাকে তাহলে সেটা নাউন। যেমন নলেজ একটা শব্দ, হ্যাঁ, ওকে, নলেজ। শর্টেজ, কেমন? শর্টেজ। আমরা এখন একেবারে বিস্তারিত জানবো, কেমন? তো এই যে এইখানে নলেজ, হ্যাঁ, তাহলে নাউন, নাউনের আগে কি বসবে? অ্যাডজেক্টিভ। এখন এটা আছে কি? অ্যাডজেক্টিভ। তাহলে কি করব? তাহলে এটা বিপরীত শব্দ করে দিব। তাহলে লিমিটেড, এটার বিপরীত আনলিমিটেড। আনলিমিটেড, ওকে, আনলিমিটেড নলেজ। দি বুকস অফ গ্রেট ড্যাশ, এই যে অফ গ্রেট, গ্রেট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর সাধারণত নাউন। তাহলে দি বুকস অফ গ্রেট রাইটের নাউন কি? রাইটার। এইভাবে বুঝে বুঝে পড়লে পরে আর তোমাদের জীবনে পার্টস অফ স্পিচ নিয়ে ঝামেলা হবে না। আদারওয়াইজ সারা জীবনে এই অনুমানে ধরো 4 পাইলা 5ও পেয়ে গেলা, কিন্তু প্রবলেমটা থেকেই যাবে। সেন্টেন্স মেকিং এ প্রবলেম থাকবে, কোথায় কোনটা বসবে সেটাতে প্রবলেম থাকবে। যেন এই প্রবলেমটা না হয় আমি এই জন্য ক্লাসটা তোমাদেরকে দিচ্ছি। Contain noble thoughts and great ideas. We can dash our mind by reading books. আচ্ছা, কেন মোডাল অক্সিলারির পর সবসময় ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বসে? তাহলে রিচ এইটার ভার্ব কিভাবে করব? শব্দের শেষে শব্দের পূর্বে ইএন যোগ করে, তাহলে এনরিচ। সাধারণত অ্যাডজেক্টিভের পূর্বে ইএন যোগ করলে, বা আরো কিছু ইনস্ট্রাকশন আমি দিলাম ভার্ব তৈরি করার, তাহলে সেটা হচ্ছে এইভাবে ভার্ব তৈরি করা হয়। The reading of books brings, এই যে brings, এটা হচ্ছে the reading সাবজেক্ট, এটুকু পুরোটুকু ধরি সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব। তো সাবজেক্ট ভার্ব, এরপর ট্রানজিটিভ ভার্ব। এখন যেহেতু ট্রানজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট হবে। তাহলে পারফেক্ট, পারফেক্টের অবজেক্ট কি জানতে হবে? পারফেকশন। এই জন্য তোমাদেরকে একটু শব্দ অ্যাড করে পড়তে হবে, যে এইটা নাউনটা কি, ওইটা নাউনটা কি, অন্তত। আর যাই হোক বা না হোক, বোর্ড কোশ্চেনে যেই শব্দগুলি থাকে, এই যে যেমন ধরো এখানে লিমিটেড আছে, এখানে রাইট আছে, তোমাকে চিন্তা করতে হবে স্যার এটা নাউনটা কি হতে পারে, এটার ভার্বটা কি হতে পারে, এটা অ্যাডজেক্টিভটা কি হতে পারে, এটার অ্যাডভার্বটা কি হতে পারে। অন্তত এই 4টা ফরমেশন বের করে বাসায় যদি পড়ো, তোমার 5-5 তো জীবনে কেউ ঠেকাতে পারবেই না। বিষয়টা সেই 5-5 এমনিতেও পেয়ে যায় তোমরা। এই সাফিক্স প্রিফিক্সটা এত সহজ মোটামুটি। কিন্তু কথা হচ্ছে যে পরবর্তীতে পার্টস অফ স্পিচ চিনা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়, সেটাও জীবনে থাকবে না, একেবারে জীবনেও না। ওকে, এবং এই যে তখন উইথ ক্লোজ উইদাউট ক্লোজ করতে যাবা, তখন এখানে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে না অ্যাডভার্ব বসবে না প্রিপোজিশন বসবে না ইন্টারজেকশন বসবে? এই যে প্রবলেমটা তোমরা ফেস করো, এই ধরনের প্রবলেমে জীবনে তোমরা পড়বা না, একদম কথা ক্লিয়ার। ওকে, নো স্পিরিচুয়াল প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্ল্ডলি, নো স্পিরিচুয়াল প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্ল্ডলি, এই যে নো স্পিরিচুয়াল প্রোগ্রেস, এই যে এইটা হচ্ছে স্পিরিচুয়াল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন। এই যে ওয়ার্ল্ডলি, নাউন প্লাস এলওয়াই ইকুয়াল টু হচ্ছে এটা অ্যাডজেক্টিভ।
তাহলে অ্যাডজেক্টিভের পর তো নাউনই বসবে, আর অন্য কিছু তো আমার দেখার দরকার নাই। আবার যদি ওই যে প্যারালাইজমের হিসাবটা চিন্তা করি, এন্ডের আগে হচ্ছে এইটুকু হচ্ছে নাউন, তাহলে এই যে পুরাটুকু যেটা হবে সেটাও হবে নাউন। তো ওয়ার্ল্ডলি প্রসপারের নাউন প্রসপারিটি। Prosperity can be imagined dash reading books. Imagined তো উইথ আছে, উইথের একটাই শব্দ, হয় উইদিন নয় উইদাউট, তো এইখানে অর্থটা প্রাধান্য পাইছে উইদাউট। এটাকে বলা হয় হচ্ছে উইদাউট প্লাস জিরান্ট। ওকে, এই যে উইদাউটের পরে ভার্বের সাথে আইএনজি যে, এটাকে বলা উইদাউট প্লাস জিরান্ট, আর একটা হচ্ছে বাই প্লাস জিরান্ট। ড্যাশ স্পিকিং, ট্রুলি স্পিকিং, সত্যিকার সত্যি কথা যেটা, তো এই যে এইটা ট্রু, ট্রু আছে অ্যাডজেক্টিভ, আমরা এটাকে অ্যাডভার্ব করে দিচ্ছি ট্রুলি। ট্রুলি স্পিকিং সত্যি কথা, একেবারে সত্যি সত্যি কথা যেটা। রিডিং বুকস, ট্রুলি স্পিকিং, রিডিং বুকস ইজ সাচ এ থিং হুইচ হ্যাজ নো অল্টারনেশন, হুইচ হ্যাজ নো অল্টারনেশন, যেটার বিকল্প বলতে কিছু নাই। অল্টারনেশন কি আবার অল্টারনেটিভ চিন্তা করতে পারো না, এটা অল্টারনেশন। কারণ হচ্ছে এই যে সাধারণত অ্যাডজেক্টিভটা হচ্ছে নো, নো এই অ্যাডজেক্টিভের পর নাউন, মাথায় রাখতে হবে ঠিকঠাক মতো। সো উই শুড রিড বুকস অন, এই যে নাউন এটার আগে হচ্ছে অ্যাডজেক্টিভ ভেরিয়াস, ভেরিয়াস। ওকে, various topics so that we may bring proper adjective, adjective এর পর noun, develop এর noun হচ্ছে development। তোমাদের যদি একটা জায়গায় কনফিউশন থাকে সরাসরি জিজ্ঞেস করবা আমাকে, কেমন? আশা করি সমস্যা হওয়ার কথা না। ওকে, তারপর আমরা দেখি নেক্সট বোর্ড কোশ্চেনটা কি আছে। ময়মনসিংহ বোর্ড 2024, যশোর বোর্ড 2022। সো ইম্পর্টেন্ট। লাইফ উইদাউট লিজার অ্যান্ড, মানে জীবন কি ছাড়া, অবসর ছাড়া এবং কি ছাড়া, রিল্যাক্স, রিল্যাক্স বলতে তো আরাম বোঝায়। এই যে রিল্যাক্স, এটা নাউনটা কি? কারণ হচ্ছে এন্ডের আগে এটা একটা নাউন, তাহলে এন্ডের পরে এটা বসবে কি একটা নাউন, তাহলে রিল্যাক্স এটার নাউন হচ্ছে রিল্যাক্সেশন, আরাম, রিল্যাক্সেশন। আর রিল্যাক্সড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইজ ডাল, লাইফ বিকামস, এই যে বিকামস এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব বলা হয়, আই মিন টু বি ভার্বের অর্থ দেয়। তো টু বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ বসে। ওকে, তাহলে লাইফ বিকাম এটাকে আমার অ্যাডজেক্টিভ করতে হবে, কেমন? লাইফ বিকাম ড্যাশ ইফ ওয়ান ডাজন্ট হ্যাভ এনি টাইম টু এনজয় দি ড্যাশ অবজেক্টস অফ নেচার। লাইফ বিকামস, তো এই যে আমাদের হচ্ছে টু বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব, এইটার পরে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ করব। তো চার্মের অ্যাডজেক্টিভটা কি হয়? চার্মফুল, আদারওয়াইজ চার্মলেস। তো এইখানে ইটস ইন অ্যাকর্ডিং টু মিনিং ইট মাস্ট হ্যাভ টু বি এ নেগেটিভ ওয়ার্ড। ওকে, তো সেই ক্ষেত্রে চার্মলেস মানেটা হচ্ছে লাইফটা একেবারে চার্মলেস, নিরানন্দ হয়ে যায় যদি কারো সেই সময়টা না থাকে, সেই সময়টা না পায় টু এনজয় দি ড্যাশ অবজেক্ট, কি বিউটিফুল অবজেক্ট। এই যে নাউন এটার আগে অ্যাডজেক্টিভ, সো বিউটিফুল, বিউটিফুল অবজেক্টস অফ নেচার। এই যে সুন্দর যে বিষয়গুলো আছে এগুলো যদি উপভোগ করতে না পারে তাহলে ইয়াটা নিরানন্দ হয়ে যায়, জীবনটাই নিরানন্দ হয়ে যায়। ড্যাশ ওয়ার্ক, এই যে মনোটনি, মনোটনি এই ওয়ার্কটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ। এই যে মনোটনি এটার অ্যাডজেক্টিভটা কি? মনোটনি নিজে হচ্ছে নাউন, তাহলে মনোটোনাস, monotonous work hinders the article, আর্টিকেলের পর নাউন স্মুথনেস। আবার যদি এটার পর অফের আগে আরেকটা নাউন থাকে তাহলে এই স্মুথটা কি
অ্যাডজেক্টিভ হয়ে যেত। এখানে তো স্মুথ নিজেই অ্যাডজেক্টিভ, তাহলে স্মুথনেস। এই যে আমরা নেস দিয়ে শব্দ করতে পারি নাই, এই যে আমরা পেয়ে গেলাম স্মুথনেস। কেমন? SMOOTHNESS, smoothness of work, leisure dash our spirit to work, rich, leisure হচ্ছে সাবজেক্ট, তাই সাবজেক্টের পরে ভার্ব। এখন রিচ, এটার ভার্ব কি? এনরিচ। এনরিচ, এই যে এটা কি রাইট অ্যান্সার? না, কারণ হচ্ছে এটা আমরা বুঝতেছি প্রেজেন্ট টেন্সে। এখন ভার্বের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যদি ঘটনাটা প্রেজেন্ট টেন্সে হয় তাহলে সাবজেক্ট এটা কোন পারসন চিন্তা করতে হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই যে এটাকে ভার্ব করলাম, দ্যাটস ফাইন। তখন আবার সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং এটা যদি প্রেজেন্ট টেন্স হয়, তখন ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে। তাহলে এনরিচেস, একদম গ্রামাটিক্যালি তোমাকে বুঝতে হবে। তুমি এনরিচ দিয়ে আসলা, তুমি 100% শিওর এইখানে তোমার হইছে, কিন্তু না, সত্যিকার অর্থে না। enriches our spirit to work. Everybody knows that dash is dash. তাহলে এই যে দ্যাট, এটা হচ্ছে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট আছে, ওয়ার্ক সাবজেক্ট নিজেই। তাহলে আবার তোমাকে এটা বানাইতেও হবে সাবজেক্টই। তাহলে আমরা কি বানাবো? বিপরীত করে দিব, ওভার ওয়ার্ক। ওভার ওয়ার্ক, এই যে অতিরিক্ত কাজ, ইজ ড্যাশ, এই যে টু বি ভার্ব, টু বি ভার্বের উপর সাধারণত অ্যাডজেক্টিভ বসে। কেমন? হার্মফুল বা হার্মলেস হয়, কিন্তু এখানে অর্থ অনুযায়ী হার্মফুলি হচ্ছে, ক্ষতিকারক। এভরিবডি নোজ দ্যাট ওভারওয়ার্ক ইজ হার্মফুল। অতিরিক্ত কাজ কি? ক্ষতিকর। লিজার ডাজন্ট মিন, এই যে অবসর সময় বলতে বোঝায় না অলসতা, ওকে? মিন বোঝানো, বলতে বোঝায়। তাহলে লিজার বলতে বোঝায় না যে অলসতা। তাহলে আইডল, ওই যে আমরা নেস দিয়ে শব্দ পাইনি, দেখো নেস। এখন আমরা দুইটা পেয়ে গেছি একটার মধ্যে, স্মুথনেস, আইডলনেস। একদম বুঝে বুঝে পড়তে হবে এইভাবে, আইডলনেস। তোমাদের অন্যতম একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্সের জন্য না, অন্যান্য যে তোমাদের পার্টস স্পিচের অনেক বেসিক নাই, এইটা বোঝার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপর সবচেয়ে কঠিন যেটা উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজ হচ্ছে মেইনলি, এই উইদাউট ক্লোজের জন্য খুবই ইম্পর্টেন্ট এই সাফিক্স প্রিফিক্সটা। তো এখন আমরা যে চেঞ্জিং সেন্টেন্স করেছি, ওখানেও অনেকের প্রশ্ন ছিল অনেক রকমের, কিন্তু কথা হচ্ছে যে তোমাকে বুঝতে হবে, এক কথায় বুঝতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্রাইটেরিয়াটা কি, কম্পাউন্ড সেন্টেন্সের ক্রাইটেরিয়াটা কি, সিম্পল সেন্টেন্সের ক্রাইটেরিয়াটা কি। নিয়ম দিয়ে তোমাকে 100% করতে হবে এমন না, কিন্তু কথা হচ্ছে তুমি যদি একেবারে আকাশ পাতাল পার্থক্য করে ফেলো তাহলে তো হবে না, তখন তো সেন্টেন্স হবে না, নিয়মও হবে না। ওকে, leisure doesn't mean idleness, বলতে বোঝায় না যে অলসতা। it gives freshness by dash, সাধারণত বাইয়ের পর বাই প্লাস জিরান, যেটা বাই চার্জিং আওয়ার এনার্জি। বাই চার্জিং আওয়ার এনার্জি, তো চার্জের পর ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে বাই প্লাস জিরান। দেন আশা করি সবাই বুঝতে পারছো, এবং ইম্পর্টেন্ট খুব। The nature of mother's love is the same, ময়মনসিংহ বোর্ড 2024, যশোর বোর্ড 2022। তাহলে আগেরটা কি করলাম? ময়মনসিংহ বোর্ড 2024, যশোর বোর্ড 2022। এটা কি ভুল করলাম কিনা? আচ্ছা যাই হোক, আমরা একটা প্র্যাকটিস করো। হ্যাঁ, দি নেচার অফ মাদার্স লাভ, এই যে মায়ের ভালোবাসার প্রকৃতিটা সব জায়গায়, সব দেশে, সব স্থানে একই রকম। ইট ইজ ড্যাশ, ইট ইজ টু বি ভার্ব। হ্যাঁ, টু বি ভার্বের পর কি বসবে? অ্যাডজেক্টিভ। ইউনিভার্স হচ্ছে মহাবিশ্ব। হ্যাঁ, তো এইটার যদি আমরা অ্যাডজেক্টিভ করি তাহলে হচ্ছে ইউনিভার্সাল, শব্দের শেষে এল যোগ করি। হ্যাঁ, ইউনিভার্সাল, ইউনিভার্সাল। ফর আওয়ার ড্যাশ, আওয়ার। হ্যাঁ, আওয়ার হচ্ছে একটা পসেসিভ, ও ইউ আর, আওয়ার হচ্ছে পসেসিভ। তো পসেসিভ হচ্ছে নিজে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। পসেসিভ কি কি তোমাদের এই যে ইসে আমি করে এলাম, কি বলে এটাকে, অ্যাক্টিভ প্যাসিভ যে তোমাদের ছিল ভয়েস চেঞ্জ, সেখানে পসেসিভগুলি দিয়ে দিয়েছিলাম মাই, আওয়ার, হিজ, দেয়ার, হার, ইউর। হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভের পর সাধারণত নাউন বসে, তাহলে এক্সিস্ট।
এক্সিস্টের নাউন কি হবে? এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স, ফাইন। ওকে, এক্সিস্টেন্স অন আর্থ উই ড্যাশ, এই যে এটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। এবং সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে কি বসে বললাম? অ্যাডভার্ব। তাহলে গ্রেট, এটা সাধারণত শব্দের শেষে অ্যালয় দিতে পারলেই মোটামুটি অ্যাডভার্বের কাজ 95% হয়ে যায়। তাহলে গ্রেটলি, উই গ্রেটলি ও টু আওয়ার ফাদার অ্যান্ড মাদার, আমরা বিশেষ করে বা অনেক বেশিভাবে কি ঋণী কাদের কাছে? মা এবং বাবার কাছে। স্পেশালি টু আওয়ার মাদার, বিশেষ করে মায়ের কাছে। ওকে, এ মাদার্স লাভ ইজ ড্যাশ অ্যান্ড ইউনিক। এই যে ইজ, এখন প্যারালাল নিজেই হচ্ছে অ্যাডজেক্টিভ, এখন এইটার আবার করতে হবে অ্যাডজেক্টিভ। কেমন? তাহলে এটার আগে একটা বিপরীত শব্দ করতে হবে। বিপরীত শব্দ করতে হলে বেশিরভাগ ক্ষেত্রে আন, ইন, তারপর হচ্ছে ডিজ, মেল। যেমন ফাংশন থেকে মেল ফাংশন হয়, অনেস্ট থেকে ডিসঅনেস্ট হয়, অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়, প্রোডাক্টিভ থেকে আনপ্রোডাক্টিভ হয়। তাই সেরকম হচ্ছে আনপ্যারালাল। কি? আনপ্যারালাল, PARALLEL, আনপ্যারালাল অ্যান্ড ইউনিক, মানে যেটা কোনো কিছুর সাথে তুলনা করা যায় না এবং হচ্ছে অদ্বিতীয়। কেমন? আনপ্যারালাল। এ চাইল্ডস ড্যাশ, এই যে চাইল্ডস, এটা একটা পসেসিভ। যেমন আমি যদি বলি আমার টিপু, টিপুর পসেসিভ কি? টিপুস। কেমন? টিপুস। ওকে, তাহলে এই যে পসেসিভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন, তাহলে নাউন পসেসিভের পর নাউন বসে, তাহলে রিলেট, এটা নাউন কি? রিলেশন। ওকে, এ মাদার্স, ওকে, এ চাইল্ডস রিলেশন উইথ ইটস মাদার ইজ ড্যাশ, এই যে হ্যাভেন, হ্যাভেন এটা হচ্ছে নাউন। এই যে এইটার সাথে যদি অ্যালয় যোগ করি তাহলে হবে অ্যাডজেক্টিভ, হেভেনলি। হেভেনলি, তাহলে এইখানে যেটা আমরা দেখব সেটা হচ্ছে এই যে টু বি ভার্ব, টু বি ভার্বের পর সচরাচর অ্যাডজেক্টিভ বসে, হেভেনলি। হেভেনলি, স্বর্গীয়। কেমন? এ চাইল্ডস রিলেশন উইথ ইটস মাদার, একটা শিশুর সম্পর্ক তার মায়ের সাথে একেবারে স্বর্গীয়। অ্যান্ড স্পিরিচুয়াল, এই যে অ্যান্ডের আগেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটাও অ্যাডজেক্টিভ, প্যারালেলিজম যেটা। অ্যান্ড স্পিরিচুয়াল, আধ্যাত্মিক। উই ক্যান ড্যাশ সি, এই যে ক্যান একটা মডাল অক্সিলারি এবং এইটা হচ্ছে আর একটা ভার্ব, মূল ভার্ব, তাহলে এটা মাঝখানে অ্যাডভার্ব হার্ডলি। হার্ডলি মানে কি? প্রায় না বা একেবারেই না। উই ক্যান হার্ডলি সি এ মাদার ইনডিফারেন্ট টু হার চিলড্রেন। ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন, ডিফারেন্ট মানে পার্থক্য, ইনডিফারেন্ট মানে হচ্ছে উদাসীন। আমরা একেবারে খুব কমই দেখি কি একটা মাকে তার সন্তানের প্রতি উদাসীন থাকতে। আশা করি বোঝা গেল। দেন হচ্ছে সিলেট বোর্ড 2024। ওকে, দেখি। চাইল্ড লেবার ইজ কনসিডার্ড এ ম্যাটার অফ ড্যাশ, ম্যাটার অফ, এই যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পর হবে কি? নাউন। এখন এটা নিজেই নাউন, তাইলে এটার বিপরীত শব্দ করতে হবে গ্রেস, ডিসগ্রেস। কলঙ্ক অনেকটা বলা হয়, কলঙ্ক। ম্যাটার অফ ডিসগ্রেস ফর এ নেশন, একটা জাতির জন্য একটা কলঙ্ক, চাইল্ড লেবারকে বিবেচনা করা একটা জাতির কলঙ্ক হিসেবে। wherever children are employed, either it is domestic work or factory work, যেখানেই দেখবা শিশুদেরকে নিযুক্ত করা হয়
হয় তোমার ডোমেস্টিক গৃহস্থালী কাজকর্মের জন্য অথবা ফ্যাক্টরি কাজকর্মের জন্য, ইদার ইট ইজ রিক্সা পুলিং, অথবা ধরো রিক্সা পুলিং এর জন্য, আর ওয়ার্কিং ইন এ শপ, অথবা একটা দোকানে অথবা হোটেলে, ইন এ হোটেল, দে আর ড্যাশ। এই যে দে আর, এটা হচ্ছে প্যাসিভ ফরম্যাট। কেমন? দে আর, যে আর, তাহলে টু বি ভার্ব প্লাস বি3 ইকুয়াল টু প্যাসিভ। এখানে কেন প্যাসিভ হচ্ছে? কারণ হচ্ছে তারা কি আচরণ করে, না তাদের সাথে আচরণ করা হয় দুর্ব্যবহার? তারা কি ব্যবহার করে নাকি তাদের সাথে দুর্ব্যবহার করা হয়? নিশ্চয়ই তাদের সাথে। আর এই জন্যই প্যাসিভ, কারণ তারা হচ্ছে এই কাজটা করে না, ট্রিট করে না, আর এই জন্য আমাদেরকে এটা প্যাসিভ করতে হচ্ছে। ওকে, মেল ট্রিটেড। একটু আগে আমি তোমাদেরকে বলে দিছি যে বিপরীত শব্দ করতে গেলে কি কি শব্দ ইউজ করতে হয়। সেখানে কি কি ছিল যেন? আন, ইন, ডিস, মেল, এই কটা বেশি ইউজ করা হয়, এই জন্য আমি এই কটা লিখে দিয়েছি। তো মেল ট্রিটেড, তাদের সাথে দুর্ব্যবহার করা হয়। দেয়ার ড্যাশ, এই যে দেয়ার, এটা হচ্ছে একটা পসেসিভ। তো পসেসিভের পর নাউন, এমপ্লয়মেন্ট। এমপ্লয়ের নাউনটা হচ্ছে এমপ্লয়মেন্ট। দেয়ার এমপ্লয়মেন্ট, এই যে এইখানে এমপ্লয়মেন্ট দিলে হবে না, এখানে দিতে হবে এমপ্লয়মেন্টস, কারণ হচ্ছে সিঙ্গুলার হয়ে যাবে, আদারওয়াইজ ডাস থাকতো। রাইট ফ্রম ভার্ব যদি করে থাকো, এটা ক্লিয়ারলি মাথায় ঢুকবে। তাহলে এখানে এমপ্লয়মেন্ট দিলে হচ্ছে না, কারণটা হচ্ছে এখানে ডু নট গিভ। এর মানে তোমার এখানে সাবজেক্টটা সিঙ্গুলার না, অবশ্যই প্লুরাল করতে হবে। দ্যাট এমপ্লয়মেন্টস, যদি এমপ্লয়মেন্ট দাও ভুল, কোনো কথা হবে না। অথবা যদি ডাস থাকতো তাহলে এখানে এমপ্লয়মেন্ট। দ্যাট এমপ্লয়মেন্টস ডোন্ট গিভ দ্যাম দেয়ার ডিউ রাইটস। এই যে তোমরা 4 পাও বা 3 পাও বা 3.5 পাও, এরপরে যখন প্রবলেমটা পড়ো, এই যে এই জায়গাগুলিতে তোমরা প্রবলেম করবা, যার জন্য একেবারে টু দা পয়েন্ট তোমাকে জানতে হবে কেন এটা হয়েছে, কেন এটা হয় নাই। একদম ক্লিয়ার কথা। দেয়ার এমপ্লয়মেন্টস ডু নট গিভ দ্যাম দেয়ার ডিউ রাইটস, তাদের পর্যাপ্ত সম্মান বা অধিকার দেয় না তাদের কর্মসংস্থান থেকে। চিলড্রেন ওয়ার্ক ফর লং পিরিয়ড ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ কন্ডিশন। ইন, এই যে কন্ডিশন, অর্থাৎ এন্ডের আগেও একটা এই শব্দটা আছে কন্ডিশন, তাহলে আনহেলদি অ্যান্ড আনফেভারেবল কন্ডিশন, তাহলে এইটাও অ্যাডজেক্টিভ, এই যে এইটাও অ্যাডজেক্টিভ। কেমন? আনহেলদি, আনহেলদি অ্যান্ড আনফেভারেবল, প্রতিকূল, আর আনহেলদি অস্বাস্থ্যকর। unhealthy and unfavorable condition, and what is sorrowful, এবং যেটা হচ্ছে দুঃখের ব্যাপার। what is sorrowful, যেটা দুঃখের ব্যাপার, there are no given due wages, তাদেরকে পর্যাপ্ত সম্মানই দেয়া হয় না, পর্যাপ্ত টাকা দেওয়া হয় না, পর্যাপ্ত মজুরি দেওয়া হয় না, যেটা সবচেয়ে বেশি দুঃখজনক। many children do the work for the adults and often do the risky and এখানে একটা নাউন বাদ পড়ছে, সেটা হচ্ছে ওয়ার্ক অর জব। ওকে, তাহলে রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস জব, ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক, risky and dangerous work or job. A strict law should be dash force, এইখানে প্যাসিভ করতে হবে। তো প্যাসিভ করলে যেটা হয়, এই ফোর্সড নিজেই হচ্ছে ভার্ব, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, কিন্তু এইখানে হবেও পাস্ট পার্টিসিপল, তাহলে আর আমরা পরে কিছু যোগ করতে পারছি না। তো সেই ক্ষেত্রে হচ্ছে রেনফোর্সড বা এনফোর্সড। ওকে, এনফোর্সড প্রয়োগ করতে হবে, বলবৎ করতে হবে। ওকে, এনফোর্সড শুড বি এনফোর্সড এগেনস্ট এমপ্লয়িং চিলড্রেন ইন ম্যানুয়াল ওয়ার্ক। এই যে তার জন্য কি করতে হবে, এটা বন্ধ করার জন্য, এটার বিরুদ্ধে যেন চিলড্রেনদেরকে কাজে নিযুক্ত না করা হয় ম্যানুয়াল ওয়ার্কে। দেয়ার প্যারেন্টস শুড বি ড্যাশ
should be dash. তো আমরা তো সাফিক্স প্রিফিক্সে চাইলে সাফিক্সে যোগ করতে পারবো, চাইলে প্রিফিক্সে যোগ করতে পারবো, চাইলে দুইটাও যোগ করতে পারবো, কেমন? তো সেই ক্ষেত্রে যেটা হয় আমাদের বেশিরভাগ ক্ষেত্রে একটা যোগ করি, কিন্তু মাঝে মধ্যে দুইটাই যোগ করতে হয়। যেমন এইখানে দ্য প্যারেন্টস শুড বি ড্যাশ। এখন কারেস্ট যদি বলি তাহলে অর্থ হয় না, তো এই জন্য তোমার সাফিক্সে যোগ করতে হবে, আবার প্রিফিক্সে যোগ করতে হবে। যেমন ডিসকারেজ, কারেজ নিজে হচ্ছে একটা নাউন, আমি যখন এটাকে ভার্ব তৈরি করব তখন এনকারেজ হয়। হ্যাঁ, এনকারেজ দিলে এনকারেজড হয়ে যায়, প্যাসিভ করতে হবে যেহেতু এটা প্যাসিভ ফর্ম, শুড বি, বি এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তো এইখানে আপাতত হচ্ছে না, যদি এনকারেজড বলি এন এর বিপরীত আবার যেতে হবে ডিসকারেজড। ওকে, ডিসকারেজড, নিরুৎসাহিত করা। ডিসকারেজ হচ্ছে নিরুৎসাহিত করা, কেমন? এনকারেজ, ডিসকারেজ, নিরুৎসাহিত করা। এনকারেজ, উৎসাহিত করা। কারেজ, সাহস। ওকে, এই ছিল আমাদের সিলেট বোর্ড 2024। দেন রাজশাহী বোর্ড 2023। ওকে, বাংলাদেশ ইজ মেইনলি ড্যাশ অ্যান্ড ড্যাশ কান্ট্রি। রিভার অ্যান্ড এর আগে অ্যাডজেক্টিভ করতে হবে এবং পরেও অ্যাডজেক্টিভ করতে হবে, কারণ এর পরে আছে হচ্ছে নাউন আমাদের। ওকে, তাহলে এই নাউনের আগে এইটাও অ্যাডজেক্টিভ, এইটাও অ্যাডজেক্টিভ। তাহলে রিভার, এইটার অ্যাডজেক্টিভ কি? রিভারাইন। এই যে তুমি যখন এই রিভার শব্দটা নিয়ে কাজ করবা, তুমি তো চেষ্টা করবা এটার কয়েকটা ফর্ম বের করা। সব কিছুর তো সব ফর্ম হবে এমন না, ধরো যেটার অ্যাডজেক্টিভ ফর্ম থাকে তুমি বের করলা, যেটা নাউন ফর্ম থাকে তুমি বের করলা, সম্ভাব্য ওয়ার্ডগুলি তোমাকে বের করতে হবে। তারপর তুমি যখন কাজ করবে তোমার জন্য একেবারে ইজি হয়ে যাবে। এই যে তোমার কি বলো, উইথ ক্লোজ বা উইদাউট ক্লোজের জন্য সাফিক্স প্রিফিক্স এমনিতেই হয়ে যায়, টানে টানের ঠেলায় হয়ে যায় একেবারে। ওকে, বাংলাদেশ ইজ মেইনলি এ রিভারাইন অ্যান্ড এগ্রিকালচারাল কান্ট্রি, কৃষিভিত্তিক দেশ এবং নদীমাতৃক দেশ। কেমন? রিভার হচ্ছে নদী, রিভারাইন নদীমাতৃক, এগ্রিকালচার হচ্ছে কৃষি, এগ্রিকালচার হচ্ছে কৃষিভিত্তিক, এগ্রিকালচারাল। ওকে, এগ্রিকালচারাল কান্ট্রি। তারপর ড্যাশ মেজর, তো এইখানে এটা নাউন করতে হবে, বোঝাই যায়। মেজরিটি অফ আর পিপল, অধিকাংশ। মেজরিটি অফ আর পিপল লিভ ইন ভিলেজেস অ্যান্ড মোস্ট অফ দ্যাম আর ফার্মার্স। এখানে বেশিরভাগ মানুষই হচ্ছে গ্রামে বাস করে এবং তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে কৃষক। আনফরচুনেটলি এই যে একটা সেন্টেন্সকে পর্যন্ত মডিফাই করে একটা কি বলে অ্যাডভার্ব, তো এই যে এইখানে এইটা হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ, অফ আর ফার্মার্স, এটা হচ্ছে ভার্ব। এখন এইটা হবে অ্যাডজেক্টিভ, কারণ টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ হয়। তো এই ক্ষেত্রে তো ফরচুনেট, এখন যদি ফরচুনেটলি বলি তাহলে আবার অর্থ হয় না, সেক্ষেত্রে আমাকে বলতে হবে অ্যাডভার্ব হয়ে গেল যদি ফরচুনেটলি করি, কিন্তু অর্থের সাথে মিলছে না, তো সেই ক্ষেত্রে আমাকে করতে হবে আনফরচুনেটলি। Unfortunately, the condition of our farmers is unsatisfactory কি অসন্তুষ্টিদায়ক বা অসন্তুষ্টিজনক। স্যাটিসফ্যাক্টরি এটা নিজে অ্যাডজেক্টিভ, কিন্তু এটাকে রাখতেও হবে অ্যাডজেক্টিভ, সেই ক্ষেত্রে আমি আগে একটা আন যোগ করে দিলাম বা ডিস যোগ করে দিলাম, আনস্যাটিসফ্যাক্টরি, অসন্তুষ্টিদায়ক। ওকে, দে ক্যান ড্যাশ লিড এ কেয়ারফ্রি লাইফ, তারা পারে না খুব একটা কি করতে, কেয়ারফ্রি লাইফ জীবনযাপন করতে, হার্ডলি
এটা অ্যাডভার্ব হবে, এটা তোমরা বুঝতেই পারছো দুইটা ভার্বের মাঝখানে। দে ক্যান হার্ডলি লিড এ কেয়ারফ্রি লাইফ, দেয়ার লাইফ ইজ ফুল অফ অ্যান্ড এই যে এর আগেরটা দেখতে হবে তোমার নাউন, তাহলে এটা কি হবে নাউন। এখন এটা আছে কিসে নাউন, তোমাকে তাহলে কি করতে হবে এটার বিপরীত শব্দ ডিসঅ্যাডভান্টেজেস, ওকে। অসুবিধা ঝামেলা, দেয়ার লাইফ ইজ ফুল অফ মিজারিস, দুর্দশা, তাদের জীবনটা পরিপূর্ণ দুর্দশা দিয়ে এবং অসুবিধা দিয়ে। ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ হচ্ছে সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অসুবিধা বা দুর্ভোগ। দে ক্যান্ট প্লাউ দেয়ার ল্যান্ড, এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারপর এইগুলির পর যদি কিছু বসে সেটা হচ্ছে অ্যাডভার্ব, কেমন? তাহলে প্রপার, এটার অ্যাডভার্ব হচ্ছে প্রপারলি। প্রপারলি ডিউ টু মানে কি জন্য, ডিউ টু ড্যাশ অ্যান্ড ড্যাশ সাপোর্ট, পরেরটুকু আমাদের না পড়লেও হবে। এই যে সাপোর্ট এটার আগে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যান্ড এটার আগেও কি অ্যাডজেক্টিভ, তাহলে এটা যা এটা তা, এটা যা এটা তা। তাহলে ফাইন্যান্সের অ্যাডজেক্টিভ হচ্ছে ফাইন্যান্সিয়াল, আর্থিক। এবং তারপর হচ্ছে টেকনোলজিক্যাল, তারপরটুকু আমাদের না পড়লেও চলে। তারপর আমরা একটু দেখি দে নিড অ্যাসিস্ট্যান্স, এই যে ভার্ব, ট্রানজিটিভ ভার্বের পর অবজেক্ট, ফ্রম দি গভর্নমেন্ট টু কেম আউট অফ দেয়ার এইজ ওল্ড কনভেনশনাল মেথড, তাদের সহযোগিতা দরকার, সরকারের সহযোগিতা দরকার কিসের থেকে বের হয়ে আসতে, এই যে আগে যে আমরা মান্দাতের আমলের পদ্ধতি অবলম্বন করতাম এগ্রিকালচারে, সেটা থেকে বের হওয়ার জন্য। সায়েন্টিফিক সিস্টেম, বৈজ্ঞানিক পদ্ধতি, এই যে নাউনের আগে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পর নাউন। অফ কাল্টিভেশন ইজ, এই যে প্রিপোজিশনের পর নাউন, ইজ গোয়িং টু বি গ্রাজুয়ালি সাকসেসফুল, এই যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, অ্যান্ড ইফেক্টিভ, এই যে অ্যান্ডের আগে অ্যাডজেক্টিভ, তারপরে আবার অ্যাডজেক্টিভ। একেবারে সিম্পল। কারণ হচ্ছে প্রত্যেকটার কারণ তোমরা দেখতে পাচ্ছ যে এটার ফলে এটা হচ্ছে, এটার ফলে এটা হচ্ছে না, ওকে। দেন তিনাস পর্ব 2023, দি পারপাস অফ ড্যাশ, এই যে অফ এটা একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পর আমার সিম্পল হিসাব নাউন, তাহলে এডুকেট। এখন আমি না জানলে সেটা অন্য কথা, এই জন্য তোমাদেরকে শব্দ নিয়ে বসতে হবে যে স্যার এডুকেট এটা নাউন কি হবে, এটার অ্যাডজেক্টিভ কি হবে, এটার অ্যাডভার্ব কি হবে। যেমন এটা না, এটার এছাড়াও যদি কোনো নাউন থাকে সেটা কি হবে, যেমন হচ্ছে এডুকেট, এটা নিজে হচ্ছে একটা ভার্ব, তাহলে এখন এটা থেকে যদি আমি নাউন করি কি হবে, এডুকেশনিস্ট শিক্ষাবিদ, বা এডুকেটর এটা একটা নাউন। আবার এডুকেশন এটাও একটা নাউন, শব্দটা হচ্ছে এডুকেশন, ওকে। তো যাই হোক এই তিনটা নাউন পেলাম আমরা, কি কি, এডুকেট থেকে এডুকেটর, তারপরে হচ্ছে এডুকেশন, এডুকেশনিস্ট, এই তিনটা নাউন। এখন তোমাকে অ্যাটলিস্ট এই শব্দগুলি সম্পর্কে জানতে হবে যে না এই শব্দটাতে কয়টা হতে পারে, দিস ইজ ম্যাটার অফ রিসার্চ। অ্যান্ড then you'll be capable in case of your admission test to find out the problems or to overcome the problems clearly, okay। তো এইখানে আমরা যেটা বুঝি পারপাস, তো এটা একটা মাধ্যম, তাহলে এটার পর নাউন হবে এডুকেশন, প্রিপোজিশনের পর নাউন। তো the purpose of education is to make a man fully adverb, এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ইকুইপড সামঞ্জস্যপূর্ণ, equipped is to make a man fully equipped to be useful, to be ভার্বের পর adjective, useful উপকারী হিসেবে তৈরি করতে,
টু হিমসেলফ অ্যান্ড টু দি সোসাইটি, তার নিজের জন্য উপকারী হিসেবে তৈরি করতে এবং কি সমাজের জন্য। এ ড্যাশ এডুকেটেড, এই যে অ্যাডজেক্টিভ আর্টিকেল, আর্টিকেল এবং অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডভার্ব। ওকে, ট্রুলি, এ ট্রুলি educated person should be self-reliant with regard to his এই যে needs, noun, noun-এর আগে adjective, personal. Okay, personal needs, he should be well-mannered, well-mannered. Okay, well-mannered, তাহলে কমার আগেরটা কি ছিল? এটা adjective, এটা কি হবে? adjective, তারপরেরটা কি? adjective, তারপরেরটা কি? অ্যাডজেক্টিভ, এবং তারপরে যদি এগুলো শেষ করে তারপর একটা নাউন থাকতে পারে। ওকে, তো সেই ক্ষেত্রে কমার আগেরটা অ্যাডজেক্টিভ, পরেরটা অ্যাডজেক্টিভ। থটফুল, এটা হচ্ছে প্যারালালিজমের বিষয়, দেন বাট অরের আগে পরে যেটা হয়। থটফুল, ওয়েল ম্যানার্ড, থটফুল, সিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক আন্তরিক, অপারেটিভ, অপারেটিভ নিজেই হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমি কি করব? তাহলে এটা এমন কিছু করতে হবে, আগে কিছু লাগাইতে হবে, সেক্ষেত্রে কোঅপারেটিভ। ওকে, কোঅপারেটিভ, সহযোগীপূর্ণ। ওকে, কোঅপারেটিভ। হি শুড বি ড্যাশ, হি শুড বি, এই যে অনেস্ট অ্যাডজেক্টিভ, পাঞ্চুয়াল অ্যাডজেক্টিভ, এবং এন্ডের পর প্যারালালিজমের হিসেবে হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে এন্ডের এই কমার আগে যেটা হবে সেটাও কি? অ্যাডজেক্টিভ। ট্রুথফুল, ট্রুথফুল, অনেস্ট, পাঞ্চুয়াল অ্যান্ড ডিউটিফুল। ফুলফুল, ডিউটিফুল, ওকে, ডিউটিফুল, দ্যাটস ফাইন। এখানে ফুল স্টপ দেওয়া আছে, শেষ ওই সেন্টেন্স। তারপর ইজ, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আমরা জানি, আমরা তো দেখেছি আগের ক্লাসে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব বিস্তারিত মোটামুটি। তো সেই ক্ষেত্রে এটার আগে হচ্ছে আমি ভার্ব বসাবো, সরি, ভার্বের আগে আমরা কি বসাবো? নাউন বসাবো। এখন পাঞ্চুয়াল শব্দটার নাউন কি আমরা জানলেই হয়ে গেছে। তো পাঞ্চুয়াল, এটা শব্দ নাউন হচ্ছে পাঞ্চুয়ালিটি। সময়ানুবর্তিতা বা সময়নিষ্ঠা। পাঞ্চুয়ালিটি ইজ এ ভার্চু, একটা গুণ, দ্যাট মেক্স এ নেশন প্রসপারাস, একটা জাতিকে সমৃদ্ধ করে। অ্যান এডুকেটেড পারসন ট্রাইস, একটা শিক্ষিত মানুষ চেষ্টা করে, টু রিমুভ দি সাফারিংস অফ হিজ কান্ট্রিম্যান, তার দেশের দূর করতে, দুর্ভোগ দূর করতে তার দেশের লোকজনের। হি অলসো হেল্পস আদার্স, এছাড়াও অন্যদেরকে সাহায্য করে, ইন অ্যাটাইনিং অর্জন করতে, সেলফ রিলায়েন্স, তার কি? আত্মনির্ভরশীলতা। ওকে, শেষ করলাম আমরা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023। দেন যশোর বোর্ড 2023। ইন অ্যানশাইন্ট টাইম, অ্যানশাইন্ট হচ্ছে প্রাচীন। ইন অ্যানশাইন্ট টাইম টেক্সট বুকস, টেক্সট বুকস, এখানে একটু ভুল আছে, হয় টেক্সট বুক হবে, আদারওয়াইজ টেক্সট বুকস অয়ার হবে, দুইটার একটা, যাই হোক। টেক্সট বুকস আর দি মোস্ট ড্যাশ থিং, এই যে থিং হচ্ছে একটা নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ। রিসার্চফুল, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে নাউন, অথবা প্যারালালিজমের হিসেবটা বেশিরভাগ ক্ষেত্রেই আসছে। রিসোর্সফুল থিং ফর এ স্টুডেন্ট। ওকে, ড্যাশ আর অনলি গাইডস অ্যান্ড রিসোর্স অফ ড্যাশ। ওকে, অফের পর আমরা জানি প্রিপোজিশনের পর নাউন, বেশি কিছু দেখার দরকার নেই। এবং এই যে এইটা হচ্ছে ভার্ব, হ্যাঁ, ভার্বের আগে কি ছিল? ভার্বের আগে কি হবে? নাউন, আই মিন সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে আমার সাফিক্স প্রিফিক্স অন্য কিছু তো আর আসবে না, ডেফিনেটলি নাউন আসবে। তো সেই ক্ষেত্রে টিচার, টিচার না, টিচার নাউনটা হচ্ছে টিচার, কিন্তু টিচার যদি আমি দিয়ে দিই এটা হবে না, 100% ভুল অ্যান্সার। কারণটা কি সেটা দেখো। এই যে কেন এখানে অয়ার হইল, কারণ এখানে সিঙ্গুলার হবে না, থার্ড পারসন প্লুরাল, এবং সেই ক্ষেত্রে আমাকে করতে হবে টিচার্স। পরীক্ষা দিয়ে আসবা একেবারে 100% 5/5, কিন্তু দেখবা সিম্পল একটা কারণের জন্য, এই যে টিচার্স দিছো, টিচার দিছো হয় নাই, কি হবে অ্যান্সারটা? টিচার্স। মানতে হবে তোমাকে।
টিচার্স আর অনলি গাইডস অ্যান্ড সোর্স অফ ইনফরমেশন, প্রিপোজিশনের পর নাউন, ইনফরমেশন। তো সেই সময়টাতে ছিল টিচাররাই হচ্ছে একমাত্র গাইড ছিল, পথ প্রদর্শক ছিল বা পরামর্শক ছিল, এবং তথ্যের কি ছিল, উৎস ছিল। দ্য স্টুডেন্টস হ্যাড টু কালেক্ট অল ইনফরমেটিভ নিউজ। এই যে নিউজ, হ্যাঁ, নিউজটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ ইনফরমেটিভ, তাহলে ইনফরমেশনের ইনফর্ম বা ইনফরমেশনের অ্যাডজেক্টিভটা কি, ইনফরমেটিভ। আবার ইনফর্মালও হয় কিন্তু, তো এইখানে না, এমনিতে ইনফর্মার অ্যাডজেক্টিভ হিসেবে আবার হতে পারে ইনফর্মাল। তো ইনফরমেটিভ নিউজ ফ্রম দ্য টিচার্স, দেয়ার ওয়াজ হার্ডলি এনি গাইড অর আদার রেফারেন্স বুক। এই যে এইখানে রেফারেন্স, রেফারেন্স বুক, এই যে নর্মালি শব্দের শেষে যদি সিই থাকে সেটা নাউন হয়। এখন বুক নিজেও নাউন, দুইটা নাউন একসাথে বসে না, কিন্তু কিছু শব্দ যেগুলো মিল হিসেবে বসে সেগুলোকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড বা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। দুইটাই নাউন, কিন্তু প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যেমন হচ্ছে বাংলাদেশি কারেন্সি, তারপর হচ্ছে ফুটবল টিম। দেখো এখানে ফুটবল নিজে একটা নাউন, আবার টিম নিজে একটা নাউন, দুইটা নাউন একসাথে বসছে, কিন্তু সেই ক্ষেত্রে হচ্ছে ফুটবলটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে এবং টিমটা হচ্ছে নাউন হিসেবে কাজ করছে। আর তখনই এইভাবে যখন দুইটা নাউন একসাথে বসে কম্পাউন্ড ওয়ার্ড গঠন করে, তখন এইটাকে একটা টার্ম বলা হয় ইংলিশে, সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। ওকে, তো সেই ক্ষেত্রে এখানে রেফারেন্সটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। সাধারণত অ্যাডজেক্টিভ নাউনের পূর্বে নাউন বসে না, অ্যাডজেক্টিভ বসে, কিন্তু এখানে নাউনটাই অ্যাডজেক্টিভ, রেফারেন্স। ওকে, রেফারেন্স বুক ইন দি মার্কেট। সো টিচার্স গ্যাপ ড্যাশ অফ, গ্যাপ এই সাবজেক্ট, টিচার্স ভার্ব হচ্ছে এটা, তারপর হচ্ছে অবজেক্ট, তাহলে ডেলিভারি, ডেলিভার এর অবজেক্ট কি, ডেলিভারি, delivery of a lecture by studying the textbooks, and so the students had have a এর পর ভার্বের past participle had plus b3 had depended, একটার সাথে আরেকটা কিভাবে জড়িত দেখো, depended on their teachers proficient। এখন প্রফিশিয়েন্ট এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, IENT দেখাইছিলাম, প্রফিশিয়েন্ট, সাফিশিয়েন্ট এটসেট্রা। তো এটা নাউনটা হচ্ছে শব্দের শেষে সিআই যোগ করে দেয়, তাহলে প্রফিসিয়েন্সি শব্দটা হবে প্রফিসিয়েন্সি, প্রফিসিয়েন্সি অভিজ্ঞতা বা জ্ঞান, দক্ষতা। ওকে, প্রফিসিয়েন্সি, এই যে এইটাকে বলা হয় হচ্ছে পসেসিভ। যেমন আমি বলছিলাম যে জন্নুরাইন, এটার পসেসিভ কি, জন্নুরাইন্স। যেমন জন্নুরাইন্স নলেজ বা টিপুস এডুকেশন। ওকে, সেক্ষেত্রে টিচার্স প্রফিসিয়েন্সি দক্ষতার উপর। অ্যাজ এ রেজাল্ট, ফলে দেয়ার এক্সিস্টেড ড্যাশ ড্যাশ রিলেশনশিপ বিটুইন দ্যাম, মানে তাদের মধ্যে একটা অমাপা একটা সম্পর্ক ছিল যেটা মাপা যায় না। তো সেই ক্ষেত্রে হবে নিশ্চিত অ্যাডজেক্টিভ, তাহলে মিজারের অ্যাডজেক্টিভ হচ্ছে মিজারেবল। এখন মিজারেবলের অর্থ হচ্ছে যেটা মাপা যায়, কিন্তু ব্যাপারটা ছিল এরকম যে যেটা আসলে কোনো কিছু দিয়ে মাপা যায় না কোনো মাপকাঠিতে। তো সেই ক্ষেত্রে শব্দের শেষে একটা আই এম যোগ করতে হয়। ওখানে কি কি ওয়ার্ড ছিল যেন, অ্যাডজেক্টিভ এর আগে বিপরীত শব্দ তৈরি করার জন্য ছিল হচ্ছে আন, তাহলে এখানে আরেকটা আমরা শব্দ দিলাম ইম। ওকে, তো সেই ক্ষেত্রে কি হবে, immeasurable, I im immeasurable relationship between them, the dash these great teachers
was never on the when. এখানে একটা অফ আছে, ওকে, অফ আছে। তো সেই ক্ষেত্রে আমি আর্টিকেলের পর নাউন, ওকে, আর্টিকেলের পর নাউন বসে, তাহলে পপুলার এই শব্দটার নাউন, এখানে কিন্তু একটা অফ আছে, হ্যাঁ, যেটা এখানে মিস্টেক হয়েছে। দ্য পপুলারিটি, পপুলারের নাউনটা হচ্ছে কি পপুলারিটি, জনপ্রিয়তা। এই যে এই সকল জনপ্রিয় শিক্ষকদের জনপ্রিয়তা, এই সকল শিক্ষকদের ওয়াজ নেভার অন দি ওয়ান, কখনোই হ্রাস পায়নি। স্টুডেন্টস হ্যাড টু ডিভোশন, হ্যাড টু, ভুল আসছে কেন, ওকে, যাই হোক, আমার পরের অংশে আর কোনো করা লাগবে না, তার জন্য আর আমি যাচ্ছি না। তো এই যে প্রসেসটা আমরা ফলো করছি, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে লজিক দিয়ে কাজ হচ্ছে, যে এটার জন্য এটা, ওটার জন্য এটা বাদ, হ্যাঁ। তাহলে গেল যশোর বোর্ড 2023। দেন রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড, okay, another 4 boards, okay, we just finished Joshua Board 2003, and right now we'll start Rajshahi Board 2022. Everybody knows that dash is dash, dash is dash a, okay, jai hok, is ভার্বের আগে সাবজেক্ট, the subject smoke, smoking, আবার স্মোকারও কিন্তু নাউন হয়, তো আবার স্মোকিংও হচ্ছে নাউন। এখন কোন ক্ষেত্রে কোনটা বসবে নিশ্চয়ই তোমরা বুঝতে পারতেছো। এখানে কি স্মোকাররা একটা ব্যাড হ্যাবিট নাকি ধূমপান একটা ব্যাড হ্যাবিট বুঝতে হবে। হ্যাবিট যেহেতু বলছে, তাহলে নিঃসন্দেহে স্মোকিং। ওকে, স্মোকিং ইজ এ ড্যাশ ব্যাড হ্যাবিট, এই যে অ্যাডজেক্টিভ, হ্যাঁ, এই যে নাউন, অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল। তাহলে এই যে অ্যাডজেক্টিভ, এইটাকে মডিফাই করবো হচ্ছে এই অ্যাডভার্ব। তাহলে ডেঞ্জারাস, ডেঞ্জার নিতে হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস, ওকে, এবং এটার অ্যাডভার্ব হচ্ছে ডেঞ্জারাসলি। স্মোকিং ইজ এ ডেঞ্জারাসলি ব্যাড হ্যাবিট, অত্যন্ত মারাত্মকভাবে কি একটা খারাপ অভ্যাস। ইট ইজ ড্যাশ টু হেলথ, টু বি ভার্বের পর সাধারণত অ্যাডজেক্টিভ হয়, হার্মফুল। ইট ইজ হার্মফুল টু হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইট ইজ অলসো ড্যাশ, টু বি ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কস্টলি। ইট ইজ অলসো কস্টলি, এটা কি ব্যয় সাপেক্ষ। এ ড্যাশ শুড নট স্মোক ড্যাশ, এ আর্টিকেল, আর্টিকেলের পর নাউন, তাহলে স্মোক, এ স্মোকিং শুড নট স্মোক, স্মোকিং কি স্মোক করতে পারে না, তাহলে স্মোকার, নাউন করতে হবে। দুইটা অপশনই আছে আমার নাউন করার জন্য। এ স্মোকার শুড নট স্মোক ড্যাশ, উচিত না কি করা, পাবলিকলি স্মোক করা উচিত নয়। আই মিন পাবলিক প্লেস যেটা বলা হয় সেটাকে পাবলিকলি অ্যাডভার্ব করবো আমরা। ওকে, শুড নট স্মোক পাবলিকলি, ওপেন প্লেসে কি করা উচিত না, স্মোক করা উচিত না। স্মোকিং ক্রিয়েটস ড্যাশ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর অবজেক্ট হিসেবে তো অবশ্যই আমরা নাউনটাকে নেব, পলিউশন। স্মোকিং ক্রিয়েটস পলিউশন, কি তৈরি করে, স্মোকিংটা আমাদের দূষণ তৈরি করে। এ সিঙ্গেল পাপ অফ সিগারেট, একটা টানো সিগারেটের কন্টেইনস ড্যাশ হার্মফুল পার্টিকলস দ্যাট কজ মেনি ড্যাশ ডিজিজ। ওকে, আমরা একটু দেখি, এই যে ডিজিজটা হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ। তো রেসপিরেটর, রেসপিরেটর এটার অ্যাডজেক্টিভটা হচ্ছে রেসপিরেটরি, ফাইন গেল এটা। তাহলে কন্ডেন্স ড্যাশ, এই যে এইটা হচ্ছে নাউন, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব, ইনুমারেবলি, ওকে, ইউ এম ই আর এ পি এল এ, ইনুমারেবলি, অসম্ভবভাবে ক্ষতিকর
পার্টিকলস, একটা উপাদান দ্যাট কজ মেনি রেসপিরেটরি ডিজ, অনেক ওই যে ফুসফুস সংক্রান্ত কি তৈরি করে, রোগ তৈরি করে। মেনি রেসপিরেটরি ডিজিজেস, নট ডিজিজ, রেসপিরেটরি, ওকে। রেসপিরেটরি ডিজিজেস হুইচ আর ইনকিউরেবল, যেটা হচ্ছে কি কিউর করা যায় না, কি বলে ইনকিউরেবল, যেটা হচ্ছে প্রতিরোধ করা যায় না। বাট দেয়ার আর মেনি পিপল হু আর ড্যাশ, এই যে টু বি ভার্ব পর অ্যাডজেক্টিভ, আছেও অ্যাডজেক্টিভ, তখন আমরা বিপরীত শব্দ করে দেব, আনঅ্যাওয়ার। অসচেতন, অ্যাওয়ার মানে সচেতন, আনঅ্যাওয়ার মানে হচ্ছে অসচেতন। আনঅ্যাওয়ার অফ দি ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, যারা অনেকেই কি অসচেতন কি ব্যাড ইফেক্টস নিয়ে, খারাপ প্রতিক্রিয়া নিয়ে। ওকে, তারপর আমরা আসছি কুমিল্লা বোর্ড 2022 ড্যাশ, সাবজেক্ট হবে এখানে, আছেও সাবজেক্ট, তাহলে করতে হবে বিপরীত শব্দ, তাহলে ডিফরেস্টেশন। বৃক্ষ নিধন বা বনজার, হ্যাঁ, মিনস কাটিং ডাউন ট্রিজ। এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর যদি আমরা কিছু দিই সেটা অ্যাডভার্বই দিতে হবে। তাহলে আছেও অ্যাডভার্ব, কিন্তু আমাদের দিতেও হবে অ্যাডভার্ব, আবার যা আছে তাও রাখতে পারবো না, দ্য প্রবলেম। তাহলে আমরা বিপরীত শব্দগুলো ইনডিসক্রিমিনেটলি, ইনডিসক্রিমিনেটলি, নির্বিচারে ধ্বংস করা বোঝায়। ওকে, বাংলাদেশ ইজ এ ড্যাশ পপুলেটেড কান্ট্রি, এই যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আর্টিকেল, এটা হচ্ছে নাউন, তাহলে এই যে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে এই অ্যাডভার্ব দিয়ে, তাহলে ডেন্সিলি, ব্যাপকভাবে। ডেন্সিলি পপুলেটেড কান্ট্রি, খুবই জনবহুল একটা দেশ। দিস হিউজ পপুলেশন নিডস মোর শেল্টার, এই যে নাউন, এটা থাকে অ্যাডজেক্টিভ। এগ্রিকালচারাল ল্যান্ড, agricultural land, fuel and furniture, etc. For all these reasons, people cut trees. মানুষ কি গাছপালা কেটে ফেলে। Moreover, there are dash people. Is it noun এর আগে adjective, dishonest, এখন আছেও অ্যাডজেক্টিভ, তো সেই ক্ষেত্রে আমাকে বিপরীত শব্দটাই করতে হবে। ডিসঅনেস্ট পিপল হু কাট ট্রিজ ফর মেকিং মানি ড্যাশ, এই যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপর এই যে এক্সট্রা অংশ, তারপর যদি কিছু দিতে হয় আমাকে অ্যাডভার্বই দিতে হবে। ইলিগালি, আছেও অ্যাডভার্ব, তাহলে করতে হবে আবার অ্যাডভার্বই। ILL ইলিগ্যালি, অবৈধভাবে, ওকে, অবৈধভাবে। দি ড্যাশ ট্রিস, দ্য ড্যাশ ট্রিস, এই যে দা, এখানে একটা অফ ছিল, প্রিন্টিং মিস্টেক, ওকে, প্রিন্টিং মিস্টেক এখানে। দি ড্যাশ ট্রিস, এই যে দি, এটার পর আমি দিয়ের পর আমি নাউন দিব, অ্যাডজেক্টিভও থাকতে পারে কিন্তু আলটিমেটলি শেষ হবে নাউন দিয়ে। তাহলে দি রিমুভের নাউন কি, রিমুভাল। The removal of trees causes serious damage to the soil as trees give protection. Subject, verb, object. Protection. Protection to soil as oil. The temperature will rise and it will cause greenhouse effect. One day the country will be unsuitable. এই যে এইভাবে যদি বাড়তে থাকে তাপমাত্রা, এবং এটা কি গ্রিন হাউস ইফেক্ট ঘটাবে, গ্রিন হাউস প্রতিক্রিয়া, এবং একদিন হচ্ছে দেশটা কি আনসুইটেবল হয়ে যাবে। এই যে টু বি ভার্ব উইল বি, হ্যাঁ, আনসুইটেবল। সো ট্রি প্ল্যান্টেশন, এই যে ট্রি প্ল্যান্টেশন
এটা এখানে দেয়াই ছিল প্ল্যান্টেশন। ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম শুড বি এক্সটেন্ডেড। এই যে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, একটা প্রোগ্রাম তো এটা, ট্রি প্ল্যান্টেশন বৃক্ষরোপণ প্রোগ্রাম, এটা হচ্ছে বর্ধিত করতে হবে, বাড়াতে হবে থ্রু দি কান্ট্রি, পুরো দেশব্যাপী। সহজ ছিল যদিও, কিছু কিছু প্রিন্টিং মিস্টেক ছিল। ওকে, তারপর আমরা চলে যাব হচ্ছে রাজশাহী বোর্ড 2020। ওকে, দেখি ওকে, এ ড্যাশ ওয়েস্ট, এটা হচ্ছে আমরা জানি একটা দিকের নাম, তাহলে এইটাকে যদি নাউন করি করতে হবে কি ওয়েস্টার্ন, কারণ হচ্ছে এইটা হচ্ছে নাউন, তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ, তাহলে ওয়েস্টার্ন সার্ভে। এই ওয়েস্টার্ন সার্ভে পশ্চিমাঞ্চলের একটা জরিপ ওয়াজ কন্ডাক্টেড অন দিস কোয়েশ্চেন। এই যে অন দিস, এটা হচ্ছে একটা পসেসিভ হিসেবে কাজ করছে, on this question. The possessive pronoun on this question are social network making a social, আর social network, এই যে ওয়ার্ক, এটা নিজেও নাউন, আবার এটা করতেও হবে নাউন, কারণ এটা অ্যাডজেক্টিভ, তাহলে নেটওয়ার্ক। তখন তাহলে জানতে হবে আমাদের কোন শব্দ থেকে কি হতে পারে, তাহলে নেটওয়ার্ক দিলে হবে না, নেটওয়ার্কস, কারণ হচ্ছে আর যেহেতু দেওয়া আছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার না, এটা প্লুরাল, তোমাকে মাথায় রাখতে হবে। Making a social, the participants are mainly the dash users, dash user, net, তাহলে আসবে কি ইন্টারনেট ইউজার্স। এই যে এখানে ইন্টারনেট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, নরমালি এটা কিন্তু একটা নাউন, কিন্তু এখানে ওই যে নাউন অ্যাডজেক্টিভটা যে দেখাইলাম, দুইটা নাউন একসাথে, ইন্টারনেট ইউজার্স, এখানে ইন্টারনেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ইন্টারনেট ইউজার্স অফ দি ওয়েস্ট। 80% opined opined 81% মতামত দিয়েছে অ্যাফার্মেটিভ, মানে হ্যাবোদক, পজিটিভ আর কি। অ্যাফার্মেটিভলি, এখানে অ্যাফার্মেটিভও হবে, অ্যাফার্মেটিভলিও হবে, আমি গেলাম অ্যাফার্মেটিভলি। পজিটিভ ভাবে সবাই মতামত দিয়েছে 81%। ওয়ান কমেন্টেড দ্যাট স্মার্টফোন, এই যে স্মার্টফোন, এটাও একটা নাউন অ্যাডজেক্টিভ, স্মার্টফোন, স্মার্টফোন। স্মার্টফোন, এখানে এটা হচ্ছে নাউন পুরাটা শব্দটা মিলিয়ে, কারণ হচ্ছে এই যে ভার্বের আগে তো আমাকে নাউন দিতেই হবে, তো স্মার্ট নিজে হচ্ছে শুধু অ্যাডজেক্টিভ, তাহলে এটাকে আমার নাউন করতে হবে। স্মার্টফোন ডিট্যাচ ইউ ফ্রম ইউর ফ্যামিলি অ্যান্ড কম্পানিয়ন, কোম্পানি নিজেও নাউন, আবার এটা করতেও হবে। কোম্পানি বলতে মিল ফ্যাক্টরি বোঝায়, আর কম্পানিয়ন হচ্ছে সঙ্গী, সঙ্গ, কোম্পানিও সঙ্গী বোঝায়। Okay, companion. In exchange of an addition to fun. Another comment was that many dash relations are maintained at a time. ভার্চুয়াল রিলেশন তো বোঝোই, যে অনলাইন জগতে যে রিলেশন সেটাকে ভার্চুয়াল বোঝায়, তো এটা বোঝাই যাচ্ছে অ্যাডজেক্টিভ করতে হবে রিলেশনের, যেহেতু নাউন এটার আগে ভার্চুয়াল, মানে ভার্চুয়াল রিলেশনস আর মেইনটেইন এট এ ওয়ান টাইম অ্যান্ড সো দে ড্যাশ বিকাম ডিপ। এই যে একসাথে যেহেতু অনেক মানুষের সম্পর্ক বজায় থাকে, তো সেটা খুব কমই গভীর হবে। আগের মতো যে এক বন্ধু আরেক বন্ধুর জন্য মারা যাইতো, সেরকম এখন আর হচ্ছে না ভার্চুয়াল রিলেশনশিপের ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে হার্ডলি। এখন হয় যেটা, সেটা হচ্ছে ওই যে আমি আগেও বলেছি যে এক জায়গায় যাচ্ছি, এক প্রেমিক এক প্রেমিকাকে বলছে যে আমি চোখের দিকে তাকায় নাকি পৃথিবীটা পুরাই দেখতে পাচ্ছে ওর চোখের মধ্যে, আমি তোমার চোখের দিকে তাকিয়ে পৃথিবীর সব দেখতে পাচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এটা কি সম্ভব আদৌ? তো আমি বললাম যে ভাই সব দেখার দরকার নাই, একটু দেখেন না,
ফার্ম গেটের ট্রাফিক জ্যামের কি অবস্থা, শেষ দেখা। তাহলে তো হবে না এরকম। ওকে, হার্ডলি বিকাম ডিপ অ্যান্ড রিলায়েবল। অ্যানাদার রিমার্কেবল কমেন্ট ওয়াজ দ্যাট ডিরেক্ট hardly become deep and reliable. Another remarkable comment was that direct action, oh my god, direct action has no alternative for a safe relation. Attraction আছে নাউন, আবার করতেও হবে নাউন, সেই ক্ষেত্রে মাথায় রাখতে হবে। Direct attraction has no alternative. সরাসরি আকর্ষণের কোনো বিকল্প নাই ফর এ সেফ রিলেশন, একটা নিরাপদ সম্পর্কের ক্ষেত্রে। ওকে, লাস্ট ওয়ান, পারসিভার। এটা কি? অধ্যবসায়ী হওয়া। অধ্যবসায়ী হওয়া করতে হবে আমাকে নাউন, কারণ ভার্বের আগে নাউন। পারসিভারেন্স, পারসিভারেন্স, অধ্যবসায়। পারসিভারেন্স কি? অধ্যবসায়। পারসিভারিং, অধ্যবসায়ী। পারসিভার, অধ্যবসায়ী হওয়া। ইজ নিডেড টু বি সাকসেসফুল, এই যে টু বি ভার্বের পর অ্যাডজেক্টিভ, সাকসেসফুল। Successful in life. Those who don't persevere in life become unsuccessful. এই যে become, এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে, তাহলে এটার পর অ্যাডজেক্টিভ। এখন যারা হচ্ছে অধ্যবসায়ী না বা অধ্যবসায় দেয় না, তারা কি আসলে সাকসেসফুল হয়? না, আনসাকসেসফুল। Unsuccessful in their mission and only blame their lot. Lot means ভাগ্য। তারা তাদের ভাগ্যকে দোষারোপ করে। অফ দেয়ার ড্যাশ, এই যে ফরচুন, এটা হচ্ছে একটা নাউন, আবার পসেসিভ, এটার পর বসবেও নাউন, কিন্তু আমাকে তাহলে এটা বিপরীত করতে হবে, বুঝে যাচ্ছে। তাহলে ফরচুন, আনফরচুন না, মিসফরচুন। মিসফরচুন, তাদের দুর্ভাগ্যকে। ওকে, ড্যাশ পিপল অলওয়েজ বিকাম সাকসেসফুল, অধ্যবসায়ী লোক, তাহলে পারসিভারিং। পারসিভারিং, পারসিভারিং পিপল। পারসিভারিং পিপল অলওয়েজ বিকাম সাকসেসফুল। ড্যাশ, এই যে এইখানেও তো নাউনই হবে। এই যে ওখানে কেমন ছিল? পিপল, পিপলের আগে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে পারসিভারিং হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে এইখানটাতে যেটা হবে সেটা হচ্ছে, এই যে এটা নাউন, সিনসিয়ার। সিনসিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা নাউন। সিনসিয়ারিটি, কারণ ভার্বের আগে নাউন হবে সাবজেক্ট হিসেবে। Sincerity is another important virtue which dash, এই যে এটা হচ্ছে সাবজেক্ট, একই সাথে রিলেটিভ প্রনাউন, তাহলে সাবজেক্টের পরে ভার্ব বসবে, কারণ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এবল, এটার এই যে শব্দের আগে অ্যাডজেক্টিভের আগে যদি এন যোগ করে তাহলে ইনেবল। এখন শুধু ইনেবল দিলে হবে না, কারণ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে করতে হবে অ্যাজ বাই ইনেবলস। এনেবলস, enables a person to accomplish a job, সম্পন্ন করতে। a job is subject, verb, object, বাকি অংশ। এরপর যদি আমরা কিছু দিই সেটাকে আমার অবশ্যই অ্যাডভার্ব করতে হবে। ফ্রুট, ফ্রুটের অ্যাডজেক্টিভ হচ্ছে ফ্রুটফুল, তারপরে অ্যালয় দিলে ফ্রুটফুলি হচ্ছে অ্যাডভার্ব। তো ফ্রুটফুলি, সুন্দরভাবে। ফ্রুটফুলি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য ড্যাশ পিরিয়ড, এই যে ফর্ম, হ্যাঁ, এই যে এটা হচ্ছে নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ, তাহলে ফর্ম, ফর্মের অ্যাডজেক্টিভ হচ্ছে ফর্মাল। ফর্মাল, আনুষ্ঠানিক একটা ধাপ। অফ এ ম্যানস লাইফ ওয়ান শুডেন্ট ড্যাশ, এই যে মোডাল অক্সিলারি, মোডাল অক্সিলারির পর ভার্বের বেস ফর্ম, মিসইউজ অর অ্যাবিউজ or abuse this period of life. Okay dear students, আমরা একেবারে শেষ মুহূর্তে চলে আসছি।
তো আশা করি ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। তো এইটা তোমরা হচ্ছে ভালোভাবে যদি করো, এটা সাফিক্স প্রিফিক্সের চেয়ে বেশি সুবিধা হবে তোমাদের এই উইদাউট ক্লোজ বা উইথ ক্লোজ করার জন্য। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের ওয়ার্ড মিনিং খুবই ইম্পর্ট্যান্ট এই টপিকের জন্য, অথবা তোমরা যদি ইসেও করতে যাও কি বলে এটাকে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ করার জন্য। আমি কিন্তু বারবার একই কথা বলছি, তোমরা আলাদাভাবে উইদাউট ক্লোজের নিয়ম চাও কেন? ওটা তো আসলে নিয়মের না, নিয়মটা হচ্ছে এইখানে আমি আলোচনা করেছি যেটা নিয়ম লাগবে। কারণ তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে কোন পার্টস অফ স্পিচের পরে কোনটা বসে, আদারওয়াইজ তোমরা কোনোভাবেই কোনো নিয়ম কাজে লাগাতে পারবে না। এইটাই লাস্ট কথা। সো সবাই ভালো থাকবা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।